সোফায় পা উঠিয়ে বসে বসে দোল খাচ্ছে নিঝুম। একটু পরপর রান্নাঘরের দিকে চোখ বুলিয়ে যাচ্ছে অশান্ত। রান্নাঘরে কিছু করছে, তার আর তর সইছে না। খুব খিদে পেয়েছে। অপেক্ষা করতে করতে বড্ড ক্লান্তি অনুভব করছে সে। খানিক্ষণ বাদে দেখতে পেল অশান্ত প্লেট হাতে নিয়ে আসছে। গরম গরম ধোয়া উঠছে প্লেট থেকে। নিঝুম মা খুশি, তার চোখ দুটো জল করছে। শান্ত খাবারের প্লেটটা তার সামনে রাখতেই ঝুঁকে গেল। পাস্তা। অশান্ত তার জন্য পাস্তা রেঁধেছে। নিঝুম দাঁত এক পাটি বের করে হেসে বলল, অশান্ত, আপনাকে এতগুলো ধন্যবাদ। হয়েছে, এবার চুপচাপ খাও, বকবক করো না। হ্যাঁ হ্যাঁ বলে নিঝুম চামচ তুলে মুখে দিতে নিল। অশান্ত তার হাত থমকে দিয়ে বলল, দাঁড়াও, এটা খুব গরম, ধীরে ফু দিয়ে খাও। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। একটু ফু দিয়ে নিঝুম মুখে তুল। অশান্ত অজান্তেই মুচকি হাসলো। নিঝুম চোখ বন্ধ করে খাচ্ছে। শান্ত হেসে আবারও রান্নাঘরের দিকে গেল। নিঝুম জোরে জোরে বলছে, বাহ বাহ শান্ত, খুব ভালো রাঁধেন তো আপনি। আপনার তো একটা রেস্টুরেন্ট দরকার দেয়া। শান্ত পানির গ্লাস সামনে নিয়ে রাখলো। নিঝুম হেসে আবারও খাওয়াই মনোযোগ দিল। শান্ত ঠিক বরাবর তার বিপরীত দিকে বসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে ফিরে তাকালো চশমিশের দিকে। কেউ কি তার কাছে জানতে চাইবে কেন এতটা যত্ন করে চশমিশের জন্য রান্না করলো সে? কেন করলো এই হাসি মুখটা দেখার জন্য? তৃপ্তি করে খাচ্ছে নিঝুম। অশান্ত আনন্দ লাগছে, অদ্ভুত ধরনের এই আনন্দ। দেখতে দেখতে পুরো প্লেট খালি। নিঝুম পানির গ্লাস তুলে নিল। যা, সব খেয়ে ফেললে। আমার জন্য একটু রাখলে না চশমিশ? আপনার জন্য রাখবো মানে? এটা তো আমার জন্য ছিল, তাই না? হ্যাঁ ছিল, কিন্তু তুমি বোধহয় ভদ্রতা জানো না। আপনি বুঝি খুব জানেন। অবশ্যই জানি, না হলে তোমায় রেঁধে খাওয়াতাম না। ধন্য করলেন, কৃতজ্ঞ রইলাম। একদিন বাসায় আসবেন, আমিও আপনাকে রেঁধে খাওয়াবো। তুমি রাঁধতে জানো? কেন, আপনার কি মনে হয় আপনি একাই রাঁধতে জানেন? খেয়ে দিয়ে এখন গৃহস্থের অপমান। আর এই বাসায় আসলে তোমায় খেতে দিচ্ছি আমি? আর আসছিও না আমি। এই যে এক্ষুনি চলে যাচ্ছি। যাও যাও, অনেক সময় নষ্ট করলে তুমি আমার। এই যে আপনি মেহমানকে অপমান করলেন, এখন এটা কি? শুরু কে করেছিল? হ্যাঁ, এখন তো শব্দ আমার। শান্ত মুখ ঘুরিয়ে ফেল। আর তর্ক করতে ইচ্ছে করছে না। নিঝুম ব্যাগ কাঁধে তুলে স্বস্তির নিঃশ্বাস ফেল। শান্ত বুঝতে পারল নিঝুম খুব ক্লান্ত। উঠে দাঁড়ালো হুট করে। দরজার কাছে এসে দরজা খুলে বলল, চলো। চল মানে? আপনিও যাবেন নাকি? হ্যাঁ যাব। হারিয়ে না গেছিলে, ফিরতে পারবে একা একা? তাও ঠিক, তবু চলুন তবে। নিঝুম বেরিয়ে গেল। তার পায়ে অশান্ত জুতো জোড়া। বিশাল সাইজের এই জুতো জোড়া নিঝুমের বাচ্চা পাগুলোর অর্ধেক। নিঝুম হাঁটছে অদ্ভুতভাবে। ধপধপ শব্দ হচ্ছে। শান্ত মুখ টিপে হাসতে হাসতে পেছন পেছন আসছে। হাঁটতে গিয়ে কখন যে নিঝুমের জুতোয় পাড়ে দিয়ে ফেল মনে নেই। বেচারে নিঝুম বুঝতে না পেরে তবু হাঁটতে গিয়ে ধপাস করে এই পড়ে যেত। অশান্ত ঠিক তখন গিয়ে ধরে ফেল চশমিশের দুই হাতখানা। চশমিশ হতভম্ব চাউনিতে অশান্ত দিকে ফিরে আছে। দুজনের এই অনাকাঙ্ক্ষিত চোখাচোখিতে বিভোর হয়ে গেল শান্ত। নিঝুম ভুরকুচকে চেঁচিয়ে উঠল। শান্ত তৎক্ষণাৎ ছেড়ে দিল তাকে। রেগে ফুলে গিয়ে পড়ল, শোধ নিচ্ছেন অশান্ত? আরে ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জানি আমি ঠিক কতটা ভালো আপনি। সত্যি আমি ইচ্ছে করে। কথা শোনাবার সময় রইল কই। হনন করে হেঁটে গিয়ে লিফটে চড়ে গেল নিঝুম। শান্ত চড়ার আগে লিফটের দরজা বন্ধ। শান্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এত রেগে যাবার কি আছে? পড়ে যেতে নিয়েছিল, পড়ে তো আর যায়নি। অদ্ভুত বজ্জাত মেয়ে তো, ধরাই উচিত হয়নি। পরিচিত বেশ হতো, তখন মজা বুঝতে পারতো। বউ তো ধৈর্য নিয়ে লিফটের আশায় দাঁড়িয়ে রইল। লিফট থেকে নেমে দেখলো চশমিশ নেই। প্রথমে ভাবলো চলে যায়নি তো আবার। অতঃপর গাড়ির কাছে গিয়ে দেখলো ওখানেই দাঁড়ানো। কিছু জিজ্ঞেস করলো না শান্ত। দুজনেই গাড়িতে চড়ে বসলো। দুজনের মাঝে হলো না কোনো কথাবার্তা। শান্ত বোধহয় একটু পরপর সামনের আয়নায় চশমিশ একটুখানি দেখার চেষ্টা করলো, কিন্তু দেখা গেল না। বজ্জাত মেয়ে এটা আসলেই পুরোপুরি কোণে কি বসে বাইরে তাকিয়ে আছে। ইচ্ছে তো করছে মুখ ফিরিয়ে তাকাতে, না আবার চোখেচোখে হয়ে গেলে সমস্যা আছে। গাড়ি এসে থামলো বাসার সামনে। অদ্ভুত, রাস্তায় কোনো জ্যাম লাগলো না। দেশে এত ঊর্ধ্বপতন আর ভাগ্যের অধপতন দেখে নিজের উপর নিজেরই আফসোস হচ্ছে। আরে আরে এ কি? মেয়েটা তো কিছু না বলে বেরিয়ে ছুটে গেল। সে নিজেও তড়িঘড়ি করে বের হলো। পিছনে গিয়ে ডাক পাড়ার সাহস হলো না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত, রাগ কেন লাগছে? চশমিশ চলে গেছে, ভালোই তো হয়েছে। সাথে থাকলে শুধু মাথা গরম করে দেয়। কিন্তু মনে হচ্ছে তার সাথে এতটুকু সময়ের সঙ্গ শান্তর কাছে আনন্দের ছিল। হঠাৎ আবারও দৌড়ানোর শব্দ। অশান্তর মনে হচ্ছে চশমিশই দৌড়ে আসছে। আশ্চর্য,
মিলে গেল কি করে? এত সহজে তাকে চিনে ফেলো অশান্ত? নিজম এসে সামনে দাঁড়ালো আর জুতো জোড়ার দিকে তাকিয়ে বলল, জুতোগুলোর জন্য ধন্যবাদ, আমি পরে ফিরিয়ে দিব। আর সব কিছুর জন্যই ধন্যবাদ, আমি অকৃতজ্ঞ নই। তীক্ষ্ণ কথাগুলো বলে চলে গেল মেয়েটা। সুন্দর করে কথা বলতে বোধহয় শিখেনি, শিখবে কি করে? বোন তো স্বয়ং নিরুপমার। তেরাবেকা অভ্যাস থাকা তো বাঞ্ছনীয়, কিন্তু চশমিশ ফের ফিরে আসায় অশান্ত খুশিখানা দেখবার প্রয়াসে করলো না। এমনকি আরও একটা খুব সুন্দর মুহূর্ত হাতছাড়া করলো। অশান্ত মুগ্ধ হাসিটুকু, ইস, মুগ্ধতার চোখ আটকে গেল। বুঝি মানুষের হাসির পরিবর্তনও ঘটে, কিন্তু অজান্তেই মানুষগুলো পাগলের মতো হাসে। নিজম ক্লাস শেষ করে বের হয়ে গেল। পিছনে বসে থাকা ইফা বাঘা চুকিয়ে দেখলো ব্যাপারখানা। তিথি বলল, তুই গিয়ে সরি বলে ঝামেলাটা মিটিয়ে ফেল না। কেন? আমি কেন যাব? দোষ কি আমার? দোষ তোর, সম্পূর্ণ তোর। নিঝুমের বোন নিরুপমা, এতে ওর কোনো দোষ নেই, কিন্তু তোর বেহিসাবি কথাগুলো বলা একদম ঠিক হয়নি, তাই দোষ তোর। ও আচ্ছা, এখন সব দোষ তবে আমার? বেহুদা কথাবার্তা বলিস না ইফা, আমার মনে হচ্ছে তুই বেশি বেশি করছিস। কই, শান্ত ভাইও তো কথা বলে নিঝুমের সাথে, এখন সে কি তার বন্ধু না? শান্ত ভাইও বুঝি কথা বলে? তুই দেখেছিস? হ্যাঁ, আজ সকালেও তো বললো, হেসে হেসেই কথা বলছিল। দেখে তো মনে হলো না সে রেগে আছে নিঝুমের উপর। তোর সব কিছুতেই বেশি বেশি। ধপ করে উঠে হনহন করে বেরিয়ে গেল তিথি। ইফা ভাবনে পড়ে গেল, সত্যি কি তবে শান্ত ভাই কথা বলেছি নিজুমের সাথে? এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেল। নিজুম সিঁড়ি বেয়ে নামতে গিয়ে মুখোমুখি হলো আহনাফের উপর। তবুও পাশ কাটিয়ে যাবার চেষ্টা। অমনি আহনাফ তার সামনে এসে দাঁড়িয়ে গেল। নিজুম পাত্তা দিল না। আহনাফ আবারও পথ আটকে দাঁড়ালো। নিজুম নিম্ন স্বরে বলল, নিঝুম। নিজম মাথা নিচু করে দাঁড়ানো। পাশ দিয়ে লোকজন উঠছে আর নামছে, সকলে দেখছে তাদের। আহনাফ ফুট করে তার হাতটা ধরে বলল, আসো আমার সাথে। নিজুম থমকে দাঁড়ালো। আহনাফের প্রশ্ন, আসবে না? নিজুম পা বাড়ালো। সকলের সামনে তার হাত ধরে নিচে নিয়ে গেল। বদ্ধ লাইব্রেরি রুমের সামনে এসে দাঁড়ালো দুজনে। কাছে থাকা চেয়ারে বসিয়ে দিল নিজুমকে। নিজুম জড়সড় হয়ে বসে আছে। আহনাফ তার পাশে হাঁটুর উপর ভর দিয়ে বসলো। নিজুম হতভম্বের মতো মুখের দিকে চেয়ে রইল। আর যাই হোক, তার ভালো লাগার না। কেন? খুব কি রেগে আছো? আমার কল রিসিভও করনি, এমনকি মেসেজের রিপ্লাই দাও। কার থেকে পেয়েছো এই স্বভাব? নিরুর তো এমন স্বভাব ছিল না। যতই রেগে থাকতো, ফোন করলে কল সে অবশ্যই ধরতো, কিন্তু তুমি তো দেখছি পুরো উল্টো। নিজুম চোখ ভুরু কুচকে চেয়ে রইল। মুখ দেখেই বোঝা যাচ্ছে রেগে যাচ্ছে। আহনাফ মুচকি হেসে বলল, আচ্ছা থাক থাক, আর রেগো না। রাগে তোমায় একটু ভালো লাগে না। দুই হাত বাহুতে গুজে নিল নিজুম। ভেঙচি কাটলো। আহনাফ তার মাথায় হাত রেখে বলল, নিঝুম, আমি দুঃখিত, সত্যিই আমার বড্ড ভুল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ব্যবহার করিনি, শুধু সবার থেকে বাঁচিয়ে রেখেছি। ওরা ভয়ঙ্কর কিংবা হিংস্র না, কিন্তু অভিমান করেছিল। শুধুমাত্র তোমার কারণে তোমাদের থাকার জায়গাটুকুর খোঁজ পেয়েছি, ব্যাস এতটুকুই ছিল আমার হাতে। নিজুমের কঠোরতা এবার কমছে, না কমেই বা যাবে কোথায়? আহনাফ এত সুন্দর করে কথা বলছে, শুনতেও ভালো লাগছে। নিজুম এখন নাই বা করে দেয় কি করে? এত সাথী তার কোথায়? এত ক্ষমতা কি আছে? আহনাফ নিজুমের কান ধরে বলল, সরি। আমার কান ধরে? ও সরি, নিজের কান ধরতে হয়তো ভুলে গেছি। বলতে নিজুম ফট করে হেসে ফেল। আহনাফ হেসে বলল, আর একটু বেশি হাসো, তবে 2টো আইসক্রিম পাবে। সত্যি? 3টে? নিজুম আবারও হেসে উঠল। তানিশা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, এই পা বাড়াতে যাবে। অমনি শান্ত পেছন থেকে হাত ধরে বলল, আরে কি করছিস? থাম থাম, ভাই বোন দুটো কথা বলছে, শান্তিতে বলতে দে না। ভাই বোন? হ্যাঁ, ভেবে দেখ না, নিরুপমা তোর সতীন। ওই না হওয়া সতীন তো, তার বোন চশমিশ মানে আহনাফের না হওয়া শালি, ওই ছোট বোনের মতো। না হওয়া ছোট বোন? ছি, ভাই বোনের সম্পর্ক এইভাবে আলাদা করে বলে কেউ? ভদ্রতা জানিস না? তাই বুঝি খুব ভদ্রতা জানিস, খুব বুঝতার। সন্দেহ আছে নাকি? তানিশা মুখ ঘুরিয়ে ফেল। ওদের সামনে থেকে দুজন কখন চলে গেল টেরই পাওয়া গেল না। বুড়ুকুচকে এপাশ ওপাশ তাকিয়ে খেয়াল হলো শান্ত চলে গেছে। হলো কি ব্যাপারখানা? আহনাফ কথা মতো নিজমকে 4টে আইসক্রিম কিনে দেবার কথা, সেখানে আজ 2টো আইসক্রিম পেয়েছে দুজন। দুটো একসাথে, 2টো হাতে, বাকি 2টো কাল পাবে।
নিজুম দুটো আইসক্রিম হাতে হেলতে দুলতে আসছে। মনের শান্তি, তার মনের শান্তি অশান্তিতে করতে অশান্ত এসে হাজির। ফট করে এসে আইসক্রিম নিয়ে হুট করে মুখে ঢুকিয়ে দিল নিজের। কয়েক সেকেন্ডের এই কাণ্ডে নিজুম হতভম্ব, কিছু বলার সুযোগও ছিল না তার। নিজুম কিছু বলার আগে আহনাফ বলে উঠল, আমি আরেকটা কিনে দিচ্ছি আইসক্রিম। নিজুম তার রাগ সংযত করল। শান্ত হাসতে হাসতে চলে গেল। এখন চাইলে আহনাফের সামনে দুটো কথা শুনিয়ে দিতে পারতো না, এতে তার রেপুটেশন খারাপ হবে। আহনাফ আবারও বলল, চলো আরেকটা কিনে দেই। নিজুম অন্য আইসক্রিম মুখে দিয়ে মিনমিন কণ্ঠে বলল, না বলে সামনে আগালো। আহনাফ তাকিয়ে আছে। নিজুম সত্যি সত্যি পান করলো। এছাড়া আর উপায় কি ছিল? আহনাফের সামনে এখন হ্যাংলার মতো আরেকটা আইসক্রিম চাইবে, কেমন দৃষ্টিকটু লাগবে না সেটা? আহনাফ ভাববে কি তখন? ভাববে এই মেয়ে শুধু খালি খাই খাই করে। ধুর, ওই শয়তান অসন্তোষ চক্করে আরেকটা আইসক্রিম খাওয়া হলো না তার। শান্ত থেকে যদি 5টা আইসক্রিম আদায় না করতে পারে, তার নামও নিজুম না। ইফা নিজুম কথা না বলে আছে আজ অনেক দিন। দুজনের কেউই কারোর সাথে কথা বলে না। এমন না কথা বলতে ইচ্ছে করে না খুব করে, কিন্তু তবুও কেউ কারোর সাথে কথা বলে না। তিথি সব কিছু বুঝতে পারে, কিন্তু নিজুমকে সাধে না কথা বলার জন্য। এবার গিয়ে সে ইফাকেই বলে, সরিটা বললেই তো ঝগড়া মিটে যায়, বলছিস না কেন? আমি কেন বলতে যাব? আমার কি দায় এতে? কারোর কথা বলার ইচ্ছে থাকলে সে নিজেই আসবে। বন্ধুত্বের লাভ লোকসানের হিসাব হয় না। আর যখন বলছিস শুনে রাখ, নিঝুম কিন্তু এসেছিল কথা বলতে, তুই নিজেই বলিসনি কথা। তাহলে এবার তোর মন নেবার পালা। ইফা ভুর কুচকাল। তিথি রাগ দেখিয়ে বেরিয়ে গেল। ইফার মুখের কঠোরতা এবার নেমে গেল। সত্যি তার খুব ইচ্ছে করছে নিজুমের সাথে ভাব করে ফেলতে। নিজুম খুব চঞ্চল, তার অদ্ভুত অদ্ভুত কথাবার্তা, কাণ্ড কারখানা ইফাকে বারবার হাসে। সে উঠে দাঁড়ালো, পা বাড়ল লাইব্রেরির দিকে। নিজুমকে বোধহয় সেখানে পাওয়া যাবে। সূর্য এখন মাথার ঠিক উপরে, তাপ লাগছে বড্ড। জোরের আজান দিবে দিবে সময় হয়ে গেছে। লাইব্রেরি থেকে কিছু মানুষ বেরিয়ে যাচ্ছে। এই সময়টা পড়ার সময় নয় বটে। নিজমের চোখ ঝাপসা হয়ে আসছে, কেমন ঘুম ঘুম পাচ্ছে বড্ড। খোলা বইটা সে বন্ধ করে দিল, তার উপরে নিজের গোলগাল মুখটা রেখে দিল। ঘুম আসছে, অথচ এটা ঘুমানোর সময় নয়। নিজম ঘুমিয়ে পড়ল। তার চোখের চশমা খুলেনি, ওটা এলোমেলো হয়ে আছে। কেমন অদ্ভুত করে সামনের খোলা চুলগুলো মুখশ্রী ঢেকে দিল। নিজম ঘুমিয়ে গেল। আজান দিয়ে দিয়েছে, চারদিকের হইচই কমে গিয়েছে। মানুষ বাসে যাবার প্রস্তুতি নিচ্ছে। শান্ত লাইব্রেরিতে ঢুকলো। বাসে যেতে হবে, তার আগে দুটো বই নেওয়া দরকার। সে বই খুঁজতে খুঁজতে একদম শেষের আলমারির কাছে টেবিলের ওই কোণায় কেউ একজন আসে। শান্ত মুখ ফিরল। প্রথমে দেখেই চমকে উঠল সে। মনে হলো ভূত না পেতনি। পরক্ষণেই মনে হলো, আরে না, এটা তো চশমিশ। অদ্ভুত মেয়ে তো, এভাবে কেউ ঘুমায় নাকি? এভাবে মানুষটাকে দেখলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতো। শান্ত নিজেও করতে যাচ্ছিল। শান্ত মুখ ফিরিয়ে দিল, বই হাতে নিয়ে বেরিয়ে গেল। চশমিশ এখানে ঘুমাচ্ছে, এতে তার কি? তার কাজ শেষ, এখন সে চলে যাবে। কিন্তু না, সে আবার ফিরে এলো। কেন এলো জানে না। পাশের চেয়ারে শব্দ না করে বসে পড়ল। হাত দিয়ে নিজমের চুলগুলো সরিয়ে দিল। হ্যাঁ, এবার মুখটা দেখা যাচ্ছে বটে। আন্দাজে বলা শান্তর কথা ফলে গেল বটে। এটা সত্যি চশমিশ। চোখের চশমাটা খুলে পাশে রাখলো শান্ত। নিজম একটু নড়েচড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। হয়তো ঘুমের মাঝেও টের পাচ্ছে শান্তর উপস্থিতি। শান্ত মৃদু হাসলো। চেয়ারখানা দূরে সরিয়ে টেবিলে মাথা রেখে বসে পড়ল। নিজমের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তাকে কাছ থেকে দেখার অনুমতি তার নেই। তাই বলে কি দূর থেকেও কি দেখতে পারে না? পেছনে দাঁড়ানো ইফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। কি হচ্ছে কি এটা? ইচ্ছে করছে শান্ত ভাইকে ডাকতে, কিন্তু সে ডাকলো না। যেভাবে নীরবে এসেছিল সেভাবে নীরবেই চলে গেল। চোখে যেন অজান্তেই অশ্রু এসে জমতে শুরু করলো। আরেকজনও আছে পিছনে। কে আছে? আড়াল থেকে কেউ দেখছে কি তাদের? শান্ত চোখের পাতা ফেলে ফেলে দেখছে। চশমিশের বদ্ধ চোখগুলো, তার ঘুমন্ত মুখশ্রী, ফুটন্ত কোনো ফুল বোধ হয়। হঠাৎ বিভ্রান্ত হলো। অদ্ভুত ফুটন্ত ফুলের কথা সে কি করে জানবে? কখনো তো সদ্য ফোটা ফুল দেখেনি সে। মনে করতে পারছে না ঠিক দেখেছিল কিনা। না দেখলে তুলনা করলেও কি করে? ভারী আশ্চর্য কথাবার্তা তো। শান্ত উঠে বসলো। এতক্ষণ এভাবে থেকে তার ঘাড়ি ব্যথা হয়ে গেছে। চশমিশে কি হয়নি? মেয়েটা সেই কখন থেকে ঘুমাচ্ছে। শান্ত কাছে এলো, ভাবলো চশমিশকে ডাকা উচিত। ডাকতে কেউ আফসোস হচ্ছে। মিষ্টি লাগছে বাদর মেয়েটাকে। এখন উঠলেই তো বাদরের মতো নাচতে থাকবে। তবুও হাত বাড়িয়ে দিল, ছুঁয়ে দেখবে কি, কিভাবে ডাকবে ঠিক বুঝে উঠতে পারছে না। কেমন দ্বিধারে আবার। শান্ত বড় একটা শ্বাস নিল। ভেবে নিয়েছে কিভাবে ডাকবে। ডাকতে গিয়ে চমকে উঠল। তার পিঠে কারোর হাত যেন। ধরফর করে উঠে দাঁড়ালো সে।
এক ফেলকি হাসি দিয়ে উঠল আহিম। তার পিছনে দাঁড়ানো নীলাদ্র, তার মুখও হাসি হাসি। আহিম বলে উঠল, কি রে শালা, কি করছিলে এখানে? আরে আমি তো ওকে ডাকছিলাম, কিছু করছিলাম না তো। তাই নাকি? আমরা কিন্তু পেছন থেকে সবকিছুই দেখছিলাম। নীলাদ্রের দিকে ফিরে বলল কথাটা। নীল হেসে নিচুমির দিকে ফিরে বলল, ও কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ, আমি ওকে ডেকেই তুলছিলাম। তাই নাকি? ফট করে হেসে উঠল আহিম। নীল নরম স্বরে বলে উঠল, নিঝুম, এই নিঝুম। আরে এত সুন্দর করে ডাকার কি আছে? বলে চেয়ারটাকে সামান্য তোলালো। লাফিয়ে উঠল নিঝুম, অস্থির হয়ে বলল, কি হলো? কি হলো? ভূমিকম্প নাকি? হ্যাঁ, তোমার মাথা হয়েছে। লাইব্রেরিতে এসে কেউ এভাবে ঘুমায় নাকি? লাইব্রেরিতে কেউ এত জোরে কথাও বলে না। শান্ত ঠোঁট কামড়ালো। নিঝুম অস্থির হয়ে বসে পড়ল চেয়ারে। নীল এগিয়ে এসে পড়ল, ভয় পেয়েছো নাকি? পাবো না আবার? এই অশান্ত শান্তিতে থাকতে দেয় নাকি কখনো? শান্ত মুখ ভেঙচি কাটল। হঠাৎ কেউ নিঝুমকে ডাক দিল। নিঝুম চমকে উঠল। ইফা সরছে। সামনে ইফা দাঁড়ানো। চোখকে বিশ্বাস হচ্ছে না তার। নিঝুম উঠে দাঁড়ালো। ইফা ধীরস্বরে বলে উঠল, চল আমার সাথে। কি হলো? ইফা তাকে তার সাথে যেতে বলো। নিঝুম খুশিতে লাফিয়ে উঠল। বই খাতা গোছাতে গোছাতে বলো, আসছি আসছি। তাড়াহুড়ো করে খাতা গোছাচ্ছে। ইফা আর চোখে দেখছে শান্ত ভাইকে। হ্যাঁ, সে ফিরে এসেছে, সত্যি এসেছে। কষ্ট পেয়ে কেঁদে ভাসিয়ে দেবার মেয়ে সে নয়। সত্যটা জানতে সে এসেছে। শান্ত ভাই মুক্ত চোখে দেখছে নিঝুমকে। তার এলোমেলো চুলগুলো উঠছে। কি হচ্ছে কি এটা? নিঝুম কি তার খোলা চুলের বাহার দেখিয়ে শান্ত ভাইকে বশ করেছে নাকি? ইফা ঠকিল। শান্ত ভাই তার ভালোবাসা কখনো বুঝলো না, কখনো দেখলো না সে কিভাবে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। আর আজ শান্ত ভাই অন্য একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেল সে। তীক্ষ্ণ কণ্ঠে আবারও বলে উঠল, এভাবে পাগলের মতো হয়ে আছিস কেন? ভূতের মতো লাগছে তোকে। চুলগুলো খুলে না রেখে বেঁধে ফেলতো। নিঝুম ইফার দিকে ফিরে হেসে উঠল। বাঁধছি। চুল বাঁধার তুলিটা খুঁজছে। এদিকেই তো ছিল, কোথায় গেল? নিঝুম চারিদিকে খুঁজছে। হঠাৎ একটা বই পড়ার শব্দ। নিঝুম ফিরে তাকালো। শান্ত নিচ থেকে বইটা তুলছে। চোখে হলো দুজনে। শান্ত ভুরু কুচকে বলল, কি হয়েছে? কিছু না। হাত দিয়ে চুলগুলো খোপা বেঁধে বেরিয়ে গেল ইফার সাথে। আহিম হেসে বলল, এখনই কি দাঁড়িয়ে থাকবি নাকি আসবি? আসছি, বইগুলো লিখে নিয়ে আসছি। আয় আয়, আজ হবে তোর। আইমা নীল বেরিয়ে গেল। শান্ত নিচে পড়ে থাকা তুলিটা পকেটে ঢুকিয়ে নিল। কেউ টের পেল না সেটা। বাড়িতে অশান্তর সামনে খোলা বই, অথচ তার চোখটা আটকাছে ওই টেবিলের তুলির দিকে। চোখ বন্ধ করে বইয়ের ভেতর মুখ গুজে ফেল। ছিছি, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। শান্ত চৌধুরী শেষমেশ কিনা একটা মেয়ের চুল বাঁধার তুলি এভাবে নিয়ে এলো, তাও চুরি করে। স্যার, এত নিচু একটা কাজও, তাও সামান্য এই তুলির জন্য। সত্যি কি সামান্য তুলে? এটা হাতে তুলে নিল। গম্ভীর চোখে তাকিয়ে রইল এটার দিকে। হঠাৎই মনে হলো চশমিশকে দেখতে পেল। মাথা ঝাঁকালো সে। আবারও আগের জায়গায় তুলিটা রেখে উঠে চলে গেল। ফের এলো নিজের খালি ঘরের দিকে। এদিকে ওদিকে তাকিয়ে তুলিটা ফট করে পকেটে ঢুকিয়ে মাথা চুলকাতে চলে গেল। পাগলামি কাণ্ড বটে। রান্নাঘরে ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে খেলো। খেয়াল হলো ফ্রিজে কিচ্ছু নেই, পুরো খালি। বাজার করা দরকার। বেরিয়ে গেল শান্ত। কাছের সুপার শপ থেকে কিছু কেনাকাটা করলো সে। হঠাৎ তার চোখে পড়ল চকলেটের দিকে। শান্ত পাশ বেয়ে চলে গেল। আবার ফেরত এলো। চকলেট দেখে চশমিশের কথা মনে পড়ছে। দুটো চকলেট নিয়ে নিল সে। চশমিশকে দিবে না, একদম না। এগুলো নিচে খাবে। কি মনে করে আরও 5টা নিয়ে দ্রুত হাঁটা ধরলো। মেয়েটা দাঁড়িয়ে শান্তর জিনিসপত্র দেখে দাম দেখছে। তার পাশে ফ্রিজে আইসক্রিম। শান্ত বারবার আর চোখে ওদিকে তাকাচ্ছে। মেয়েটি বলে উঠল, স্যার 3050 টাকা। স্যার আপনি কি আর কিছু নেবেন? না, আর কি নেব? আচ্ছা, তো 3050 টাকা ভ্যাট সহ। আচ্ছা বলে শুকনো ঢুক গেল। বলে উঠল, আমায় ওখান থেকে একটি আইসক্রিম দেন তো। কোনটা স্যার? শান্ত ঠোঁট কামড়ালো। সেদিন চশমিশ কি আইসক্রিম যেন খাচ্ছিল। ও হ্যাঁ, ললি আইসক্রিম। শান্ত হাত তুলে বলল, ওই যে ললি আইসক্রিম দিন। আচ্ছা। মেয়েটি একটি আইসক্রিম নিয়ে শান্তর দিকে বাড়িয়ে দিল। শান্ত আবারও বলে উঠল, আচ্ছা, আরো 3টা দেন। আরো 3টে দেব? হ্যাঁ দিন। মেয়েটি আরও 3টে আইসক্রিম বের করলো। দাম গুনছে। শান্তর স্বস্তি মিলছে না তবুও। 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে হেঁটে যাচ্ছে সে। মেয়েটি চেয়ে আছে। তার বিশ্বাস শান্ত আবার বলবে, আরও 2টো আইসক্রিম দিন। মেয়েটি তখন ফট করে হেসে ফেলবে। শান্ত অনেক ভেবে পড়ল, আচ্ছা। আরো 2টো আইসক্রিম দেব স্যার? না, 1 বক্স আইসক্রিম দিন। আচ্ছা,
জি 1 বক্স। স্যার 1 বক্স তো? হ্যাঁ হ্যাঁ দিন। আচ্ছা স্যার, দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। 1 বক্স আইসক্রিম হাতে নিয়ে শান্ত বেরিয়ে গেল। সত্যি সত্যি সে 1 বক্স আইসক্রিম নিল, তাও কার জন্য? চশমিশের জন্য, যে তার বাড়িতে আসবে কিনা ঠিক নেই, তার জন্য এতগুলো আইসক্রিম। ভুল করলো? না না, ভুল না, বোকামি করেছে সে, বড্ড বড় বোকামি। এগুলো নিয়ে অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। সামনের বাচ্চাগুলো খেলা ছেড়ে শান্তর দিকে তাকিয়ে আছে, তাদের নজর ওই আইসক্রিমের দিকে। শান্তর অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই। সে আনমনে লিফটে চড়ে উঠল, দেখে মিল ওই বাচ্চা মেয়েটার পাশে মায়ের হাত ধরে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে শান্তর দিকে। শান্ত মুচকি হাসলো। মহিলাটি শান্তকে দেখে হেসে বলল, 1 বক্স আইসক্রিম? মেহমান আসছে নাকি? হ্যাঁ আন্টি, তেমন কিছু না। মেয়েটি মুখে আঙুল দিয়ে ফট করে বলল, আম্মু আমি আইসক্রিম খাবো। বাসায় ফ্রিজে আছে মা, এখনই যাব, সেখানে গিয়ে খেও। অসুবিধে নেই, এখান থেকে দিন না একটা। না না, বাসায় আছে তো। আম্মু আমি এই আইসক্রিম খাবো। শান্ত হেসে একটা আইসক্রিম বের করে তাকিয়ে দিল। মেয়েটি আবারও ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। তার মা বলল, কি হলো, নাও আইসক্রিম। এই আকাশের হাত থেকে আইসক্রিম নিলে আমায় খেয়ে ফেলবে না? শান্ত অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো। তার মা হতভম্ব হয়ে মেয়েকে এক ধমক দিয়ে বলল, এসব কি কথা? ভাইয়া তোমাকে আইসক্রিম দিয়েছে, তুমি তাকে ধন্যবাদ দাও। রাক্ষস আবার কি? ওই যে ওই দিন ওই আপু বলল। কি বললো? বলল এই ভাইয়া নাকি রাক্ষস, আর মা রাক্ষস তো সবাইকে খেয়ে ফেলে, ও আমাকে খেয়ে ফেলবে না? আম্মু মেয়েকে চোখ রাঙিয়ে শান্তর দিকে ফিরে হেসে পড়ল, কিছু মনে করো না, ও বাচ্চা তো। কিন্তু মা ওই আপু যে। চুপচাপ আইসক্রিম খাও, কথা বলবে না একদম। শান্ত ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। লজ্জায় তার মুখটা নিচু হয়ে আছে। এদিকে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সে, এদিকে ওর আম্মু ও নিশ্চুপ হয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। লিফট থেমে গেল। শান্ত দ্রুত বেরিয়ে গেল। হম্বিতম্বি করে ঘরে ঢুকলো। ফট করে মেঝেতে আইসক্রিম বক্স রেখে পায়চারি করছে। কার জন্য এত কিছু করছে? চশমিশের জন্য। ব্যর্থ একটা মেয়ে। সে বাচ্চাকে বলে বেড়াচ্ছে সে রাক্ষসকে মানুষ খেয়ে ফেলে, আর সে কিনা ওই চশমিশের জন্য 1 বক্স নিয়ে এলো। বাহ, কি সুন্দর কথা। চুলগুলো টেনে ধপ করে সোফে বসে পড়ল। ইচ্ছে করছে দেওয়ালে গিয়ে মাথা ঠুকতে। কি লজ্জা! সি, এভাবে তাকে অপমানিত হতে হলো ওই চশমিশের জন্য। মানা যাচ্ছে না, একদম না। চশমিশের বাচ্চা তুমি আমি ছাড়বো না, একদম না। নিঝুম ভার্সিটিতে পা রাখলো কিনা রাখলো, অমনি শান্ত এসে তার পিছনে দাঁড়ালো। পায়ের কাছে নিজের চেয়ে এত লম্বা একটা ছায়ামূর্তি দেখতে পেয়ে পিছনে ফিরে তাকালো নিঝুম। চোখের চশমাটা ঠিক করে ভুরু কুচকালো। কিছু জিজ্ঞেস করার আগে শান্ত তার ব্যাগ টেনে সামনে এগিয়ে যেতে লাগলো। ব্যাগের শেষ প্রান্ত ধরে সেও হেঁটে যাচ্ছে অশান্তর পিছু পিছু। তীক্ষ্ণ মেজাজে বলে উঠল, অশান্ত, এটা কি হচ্ছে? অশান্ত। শান্ত জবাব না দিয়ে নিঝুমকে টেনে নিয়ে যাচ্ছে। নিঝুম এবার শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। শান্ত তবুও তার ব্যাগ ধরে টানছে। নিঝুম এক বিন্দুও নড়ছে না, ঠোঁট কামড়ে আঁকড়ে ধরেছে। শান্ত থেমে গেল। নিঝুম ভাবলো বোধহয় ব্যাগটা ছিঁড়ে দিবে, কিন্তু না, সেবার খুব জোরে ব্যাগ ধরে টানলো। নিঝুম টাল সামলাতে না পেরে এসে পড়লো শান্তর গায়ে। চোখ মুখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু আঁকড়ে ধরে। আশেপাশের হাসির শব্দে চোখ মেলে তাকালো। শান্তর হাত ধরে দাঁড়িয়ে আছে সে। চারিপাশে তাকিয়ে দেখলো কিছু ছেলেমেয়েরা হেসে হেসে তাকিয়ে দেখছে। পিছিয়ে গেল নিঝুম। শান্ত ব্যাগ ছেড়ে দিল। নিঝুম চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করলো, অশান্ত? শান্ত জবাব দিল না, স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। রাগে ফুঁসছে নিঝুম। সে বুঝতে পারছে না অশান্ত এমনটা কেন করছে তার সাথে। শান্ত 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে খানিকটা ঝুঁকে গেল নিঝুমের দিকে। নিঝুমও পিছিয়ে গেল 2 পা। চারপাশের উৎসুক জনতা আগ্রহ সহকারে দেখছে তাদের দুজনকে। বেশ নরম স্বরে শান্ত বলে উঠল, কি করেছি আমি? নিঝুম থমকে গেল। এই অশান্ত বেশি বেশি করছে। শুধু শুধু তাকে ফাঁদে ফেলানোর ফন্দি। ধপ করে পায়ে পাড়া মেরে বসলো সে। হেসে উঠল অদ্ভুতভাবে। শান্ত ব্যথা পেয়েও চুপ করে দাঁড়িয়ে রইল। ঠোঁট দুটো আঁকড়ে ধরে রাগ নিবারণ করলো। নিঝুম মুখ ভেঙচি কেটে বেরিয়ে গেল। এই মারামারি ঝগড়াবিহীন যুদ্ধ থেমে গেল এখানেই। কিন্তু শান্তর রাগ মোটেও থামেনি। আজ সারাদিন সে নিঝুমকে শান্তিতে থাকতে মোটেও দিবে না। অশান্ত চশমিশের জীবনে অশান্তি এনে ছাড়বে। শান্তকে মনে মনে 2-4টে গালি দিয়ে নিঝুম এগিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দেখা মিল ইফার সাথে। মুখের কঠোরতা বিদায় নিয়ে এবার হাসির আগমন চলো। ইফাও হাসলো। সন্দেহ নেই তাদের মাঝে দ্বন্দ্ব কেটে গেছে। নিঝুম ফট করে এসে ইফার হাতটা ধরে ফেল। ইফা হাসলো। ক্যান্টিনের মাঝে টেবিলের 3 বন্ধু একসাথে বসে। ইফা রীতিমতো বই খাতা বের করে কিছু লিখে যাচ্ছে।
তিথি তার বিয়ের ভবিষ্যৎ আলোচনা শুরু করেছে। সে ভেবে নিয়েছে বিয়ের 2 বছরের মাথায় তার যমজ দুটো মেয়ে চাই। নিঝুমও বড্ড আগ্রহ নিয়ে শুনছে। শুনতে শুনতে চায়ের সময় হয়ে গেল। 3 কাপ চা এসে রাখা হলো তাদের সামনে। এরই মধ্যে কুখ্যাত শান্ত মহাশয়ের দল আগমন ঘটল। দীর্ঘদিন ধরে তারা শান্ত ছিল বলে লোকজনের আগ্রহ কমে গেছে, কিন্তু আজ সকালের কাণ্ডে সকলের আগ্রহ বেড়ে গেল। এর মধ্যে আহনাফ, নীলাদ্র, আহিম, আফিন আর শান্ত একসাথে তাদের বর্ধকিত টেবিলের কাছে গিয়ে তারা বসল। শান্ত সেখানে বসে ডান হাতের নখ কামড়াতে কামড়াতে চারিদিকে নজর দিল। কাঙ্ক্ষিত শিকারকে দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। আহিম জিজ্ঞেস করলো, চা খাবি তো? সাথে সিঙ্গারা সমুচে? আমি শুধুই চা। আমিও শুধু চা। নীল হাসলো। এর অর্থ সে আহিমের দলে। আহিম শান্তর কাঁধে হাত রাখলো। শান্ত উঠে দাঁড়িয়ে পড়ল। আজ অন্য ধরনের চা খাবো বলে সামনে এগিয়ে গেল। সবার নজর সেদিকে পড়ল। আহনাফ এসব দিকে লক্ষ্য না করে বইয়ের দিকে নজর দিল। শান্ত গিয়ে যখনই নিঝুমের সামনে চেয়ারে বসে পড়ল, অমনি আহিম আহনাফকে ডেকে উঠল। আহনাফ এবার কৌতূহল ধরে রাখতে পারল না, ফিরে তাকালো সদ্য আসা গরম চায়ের কাপে। নিঝুম ফু দিচ্ছে। এদিকে তার সামনে বসা শান্ত তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এ সত্য জানার পর নিঝুম ফিরে তাকালো না। পাশে বসা তিথি গুনগুন করে নিঝুমের কানে বলছে। ইফা যথেষ্ট চেষ্টা করছে লেখালেখিতে মন দেওয়ার জন্য। চারিদিক যেন হুট করে নীরব হয়ে গেল। হুট করে এক কাণ্ড ঘটলো। শান্ত ফট করে নিঝুমের হাত থেকে চায়ের কাপটা কেড়ে নিল। নিঝুম নাক উঁচু করে তাকিয়ে আছে। শান্ত সুন্দর করে চায়ের কাপে ফু দিয়ে নিঝুমের দিকে বাড়িয়ে দিল। নিঝুম ভুরু কুচকে চেয়ে আছে। শান্ত চোখ দিয়ে আশ্বাস দিচ্ছে। আশেপাশে লোকজন সিঙ্গারা মুখে দিয়ে এদিকে তাকিয়ে আছে। নিঝুম চায়ের কাপটা তুলে নিল, এক চুমুক দিয়ে সামনে রাখলো নিজের। তারপরও দেখার ইচ্ছে অশান্ত কি করে। হুট করে অশান্ত সেই চায়ের কাপ তুলে চুমুক দিল। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। এবার আশেপাশে এবার চিনচিন নীরবতা। ইফা কর্ণপাত করলো না, তবে সে লিখতে পারছে না, তার হাত কাঁপছে। শান্ত ফের চায়ের কাপ রাখলো সামনে। নিঝুম হতভম্ব চাহনি নিক্ষেপ করলো। শান্ত হাসছে। নিঝুম থতমত মুখে চায়ের কাপ তুলে আবারও চুমুক দিয়ে সামনে রাখলো। শান্ত আবারও সেটাতে চুমুক দিয়ে সামনে রেখে দিল। শান্তর কাণ্ড দেখে সবাই রীতিমতো হাততালি দিতে শুরু করেছে। আহিম ঠোঁট কামড়ে বলল, বেশ মজাই তো হচ্ছে। আফিন হাঁ হয়ে তাকিয়ে আছে। আহনাফ ভুরু কুচকে শান্তকে দেখছে। এখানে শান্ত জব্দ হবে নাকি নিঝুম, তার আগ্রহ এখানে। নিঝুম ফের আবারও চুমুক দিয়ে চায়ের কাপ রাখলো। শান্ত চায়ের কাপ তুলে চুমুক দিয়ে সামনে রাখলো। নিঝুম মুচকি হাসলো। সেই হাসি শান্তর হাসি থামিয়ে দিল। নিঝুম এবার চায়ের কাপে ফুদে অর্ধেকটা চা নিজের মুখে দিয়ে আবারও চায়ের কাপে ফেলে দিল। বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শান্ত। আশেপাশে লোকজন ছিছি করে উঠল। আহিম, আফিন, নীল প্রত্যেকে হাসা শুরু করলো। এমনকি আহনাপও মুখ টিপে হাসছে। বেচারা তিথি জোরে হেসে ফেলেছিল। শান্তকে দেখতেই মুখে হাত দিল। নিঝুমের মুখে জয় হাসি। সে জিতে গেছে। না কোনো ঝগড়া না কিছু, তবু একটা বড় যুদ্ধ হয়ে গেল। শান্ত থতমত মুখে উঠে দাঁড়ালো। নিঝুমের দৃষ্টি অশান্তর দিকে। সে ঘুরে এসে দাঁড়ালো তার পিছনে। নিঝুম কিছু বোঝার আগে শান্ত ফট করে নিঝুমের মাথার তুলিটা খুলে নিল। জুটি করা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে গেল। চশমার ভেতরের চোখ দুটি বড় বড় করে তাকিয়েছে শান্তর পানে। শান্ত 2 পা পিছিয়ে গিয়ে জিহ্বা বের করে ভেঙচি কাটলো নিঝুমকে। নাক ফুলিয়ে নিঝুম উঠতে যাবে, অমনি ইফা তার হাতটা খপ করে ধরে নিল। বলল, যাস না, শান্ত ভাই এটাই চাইছে, তুই এখন তার সাথে গিয়ে ঝগড়া করিস। নিঝুম রাগ সংযত করলো। অশান্ত বোধহয় সত্যি এমনটা চাইছে না, তাহলে আর সেদিকে ঝগড়া সে করবে না। টেবিলের উপর থাকা কলমটা দিয়ে কোনো মতে একটা খোপা বেঁধে নিল সে। নিঝুম যতই ভেবে নিক আজ অশান্তর সাথে সেদিকে ঝগড়া করবে না, কিন্তু অশান্ত বসে থাকার মতো ছিল না। আর সে প্রতিজ্ঞা করেই এসেছে নিঝুমকে শান্তিতে থাকতে দিবে না। নিঝুম তখন দোতলার বারান্দায় দেওয়ালের সাথে চিপকে দাঁড়িয়ে ইফার সাথে কথা বলছে। পেছনে নিশ্চুপে এসে দাঁড়ালো শান্ত। ইফা তাকে দেখতে পেল। দুজনের চোখাচোখি হতেই শান্ত ইশারা করে তাকে চুপ থাকতে বলল। ইফা মুখ বন্ধ করে নিল, অথচ তার ভেতরটা কেমন কেমন করছে। চোখের সামনে দেখতে পাচ্ছে শান্ত পায় অন্য একজনের হয়ে গেছে। শান্ত এসে নিঝুমের ঘাড়ের কাছে মুখটা আনলো। নিঃশ্বাসে ছোঁয়া পেতে নিঝুম থমকে গেল। তার মন বলছে এটা অশান্ত। পেছনে ফিরতে শান্ত কলমটা খুলে নিল। চুলগুলো তখনই এসে পড়ল নিঝুমের মুখে। শান্ত উল্টো হাত দিয়ে চুলগুলো আরো এলোমেলো করে দিয়ে ছুট দিল। না, নিঝুম এবার আর শান্ত থাকতে পারল না। বলেই তো গেছিল অশান্তর সাথে থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। সেও পিছন পিছন ছুট দিল শান্তর।
নিশ্চুপ ইভা নিশ্চুপই রইল, 2 হাত দিয়ে ব্যাগটাকে খিচে ধরে দেওয়ালের সাথে মিশে দাঁড়ালো। তার কণ্ঠস্বর থমকে গেছে, কোনোভাবে শ্বাস নিচ্ছে বোধহয়। শান্ত ছুটছে, তার পিছন পিছন ছুটছে নিঝুম, পেছন থেকে পড়ে যাচ্ছে। অশান্ত দাঁড়ান, দাঁড়ান বলছে। অশান্ত, আজ আপনার খবর করে ছাড়বো, দাঁড়ান আপনি। শান্ত হাসছে, ইস এসেছে, এই 4 চোখা চশমিশের কথাই সে নাকি থেমে যাবে। শান্তকে এভাবে দৌড়াতে দেখে আহিম ভুরু কুঁচকে দাঁড়িয়ে গেল, কিছু জিজ্ঞেস করতে পারল না। সামনে ফিরতে গিয়ে কারোর সাথে আচমকা ধাক্কা খেতে গিয়ে সামলে উঠল। নিঝুম বেচারি ধাক্কা না খাবার ভয়ে পা মুচড়ে ফেলো, ঘুরে পড়ে যেতে নিল। অমনি আহিম বাহু দুটি আঁকড়ে ধরল। নিঝুম হাঁ হয়ে তাকিয়ে আছে। শান্ত থেমে গেল, কিছু একটা হলো বোধহয়। পেছন ফিরে এক কাণ্ড দেখে ফিরে এলো সে। আহিম এবার শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত এসেই ধপ করে পায়ের কাছে লাথি মারল। আহিম বাবাজি তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল চশমিশে। চশমিশ চশমা সহ মেঝেতে ধপাস করে পড়ে গেল। শান্ত হেসে বলল, এবার ঠিক আছে বলে ছুটে গেল। নিঝুম এবার চেঁচিয়ে উঠল, আতঙ্কে পিছিয়ে গেল আহিম। নিঝুম রেগে গেছে, খুব রেগে গেছে, আজ অশান্তর হচ্ছে। শান্ত ছুটতে ছুটতে পিছনের দিকটা এসে থামলো, দাঁড়িয়ে ভাবছে সে। সামনে থাকা ইটের টুকরো নিয়ে তার কয়েক পা সামনে এগিয়ে রাখলো। ফোনের ক্যামেরায় নিজের চুলগুলো ঠিক করে সামনে তাকলো। চশমিশ এখানে ছুটে আসছে। ফোনটা পকেটে ঢুকে দাঁত বের করে হেসে ফেলো। নিঝুম রেগে অস্থির হয়ে এখানে আসছে। রেগে গেলে তো হেরে গেলেন। রেগে হুঁশ খুইয়ে ফেলো নিঝুম। সামনে এই ফাঁদ তার সাথে চোখে পড়ল না। এই নড়বড়ে ইটগুলোর উপর দাঁড়ালে আবার পড়ে যেতে নিল সে। অমনি অশান্ত গিয়ে হুট করে তার কোমরে হাত রাখলো। দ্বিতীয় বিস্ময়কর এই ঘটনায় নিঝুম ভীষণ চমকিত। প্রথম বিস্ময়কর ঘটনা ছিল আহনাফ নীরু আপার ব্যাপারটা। সে হতবাক, হতবুদ্ধির মতো চেয়ে রইল। শান্ত মৃদু হেসে বলল, তোমায় এই 4 চোখ দিয়ে দেখা বন্ধ করো আমায় চশমিশ। রেগে 2 ঠোঁট চেপে নিঝুম উঠে দাঁড়ালো, তেড়ে এলো শান্তর দিকে। শান্ত পিছিয়ে গেল। নিঝুম রেগে লালমরিচ হয়ে গেল। শান্ত তবু হাসছে। এই এই অশান্ত, আপনার সমস্যাটা কি বলুন তো? শান্ত চশমিশের চশমা ঠিক করে দিয়ে বলল, আগে চশমাটা পরে নাও, তারপর ঝগড়া করব। কেন বলুন, কেন ঝগড়া করব আপনার সাথে? কারণ তুমি একটা ঝগড়াটু। আমি মোটেও ঝগড়ুটে না, বুঝলেন? আপনি হচ্ছেন বিরাট ঝগড়ুটে। সেই কখন থেকে আমার পেছনে আঠার মতো লেগে ঝগড়া করতে চাইছেন। আঠার মতো ঝগড়া করা কাকে বলে জানো? না, জানি না। আপনি তো ঝগড়ার পিএইচডি করেছেন, আপনার থেকে এখন শিখতে হবে। হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাক বন্ধ করো। আমার বাসার পিচ্চি মেয়েকে কি বলেছো তুমি? আমি রাক্ষস? নিঝুম থেমে গেল। তার গলার স্বরও এবার খানিকটা নিচুতে। মিনমিনিয়ে বলল, আমি কাউকে কিছু বলিনি। মিথ্যে কেন বলছো? আমি মিথ্যা বলি না। তাহলে ওই পিচ্চি বাচ্চা মিথ্যে বলছে? নিঝুম দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি বলেছি। আচ্ছা সরি। ওকে দেন সরি। এত কিছু করে শুধু সরি বললেন? তো আর কি চাইছো? তোমার মুখের চাটাও খেয়ে ফেলি। নিঝুম ফট করে হেসে দিল। শান্ত ছোট ছোট চোখ করে তাকালো। নিঝুম ঠোঁট কামড়ে হাসলো। অশান্ত, বিশ্বাস করুন আমি হাসছি না। তোমায় বিশ্বাস করতে বলছো? আমায় বিশ্বাস করতে পারবে তো? মানে? শান্ত মুচকি হেসে নিঝুমের বাহু ধরে হিসকে টেনে তার দিকে নিয়ে এলো। মুখ খানিকটা কাছে নিয়ে চশমিশের ঠোঁটের দিকে ইশারা করে বলল, তোমার মুখের চায়ের থেকে এটার স্বাদ বোধ হয় আরো বেশি ভালো হতো। নিঝুম চমকে নিশ্চুপ হয়ে গেল। বাক্রুদ্ধ সে। অশান্ত এমন কথা বলতে পারে? শান্ত হাতটা ছেড়ে দিল, হেসে এগিয়ে গেল সামনের দিকে, বলে উঠল, নাও এবার রাগে তোমার নিজের চুল ছিল। অশান্ত, আমি ছাড়বো না আপনাকে। আমি ছাড়তে কখন বললাম? তুমি চাইলে জড়িয়ে ধরতেই পারতে। নিঝুম রেগে চোখ বন্ধ করে নিজের মাথায় হাত দিল। উল্টো কথা বলে ফেলেছে। অশান্ত এখানে মজা নিচ্ছে তার সাথে। না, এবার অশান্তকে দেখে দিতে হবে এই চশমিশ কি করতে পারে। ক্যান্টিনের এক কোণে আজ পুরো দল একসাথে। শান্ত চোখ জোড়া সামনের দিকে। তার মন বলছে চশমিশ এদিকে আসবে, তাকে আসতেই হবে। গতকাল তাকে যেভাবে জব্দ করেছে এর প্রতিশোধ নিতে চশমিশ ঠিক এখানেই আজ আসবে। তার সাথে খানিকক্ষণ ঝগড়া করবে। তাকে একটি নজর দেখার জন্য সে অস্থির বোধ করছে। এদিকে সবাই মিলে ট্রিপে যাবার কথাবার্তা চলে। দিয়া চেয়ারে আরাম করে বসে পড়ল, আমায় দিয়ে পাহাড়ে ঘোরা হবে না, চল সমুদ্রে ঘুরে আসি। নীল মাথা চুলকাতে চুলকাতে বলল, দ্বিতীয় বর্ষের কিছু শিক্ষার্থী মিলে সীতাকুণ্ডে যাবার প্ল্যান করছে। তা তোর কি খুব যাবার ইচ্ছে হচ্ছে নাকি নীল? নীল তুই চল, আমি যাব। নাদিয়া খুব জোর করছে, তার সাথে যেতে বলছে।
কেন, তুই কি ভাবলি? না, আমি তো ভাবলাম নাদিয়া কবেই গেট আউট করে চলে গেছে, নতুন কেউ বোধহয় এসে এতক্ষণে বাসা বেঁধে ফেলেছে। বলে মুখ টিপে হেসে উঠল। তার সাথে সাথে দিয়া মুখ টিপে হাসলো। সামনে দুটো কোল্ড ড্রিঙ্কস রাখলো আফিন। রিয়া তাকে দেখে মুচকি হেসে উঠল। চেয়ার টেনে বসে পড়ল রিয়ার পাশে। জিজ্ঞেস করলো, কি নিয়ে কথাবার্তা হচ্ছে? ট্রিটে যাবে সবাই, সেটার কথাবার্তাই চলছে। বাইরে তো ব্যানার দেখলাম, যাচ্ছে তো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তোরা গিয়ে কি করবি? দেখাশোনা করব, সিনিয়র বলে কথা। রিয়া আফিনের বাহু ধরে নিচু স্বরে পড়ল, চলো না যাই, অনেক দিন কোথাও ঘুরতে যাই না, সবাই একসাথে গেলে মজাই হবে। ঘুরতে তো যাওয়াই যায়, তাই বলে ওদের সাথে কেন যেতে হবে? আমরা তো সবাই মিলে একটা ট্রিপ দিতে পারি, কি বলিস আহনাফ? আহনাফ বইয়ের থেকে চোখ সারলো। শান্ত দৃষ্টি ফেলে পড়ল, আমি যাচ্ছি কারণ ইফা যাচ্ছে। বোনকে শান্তিতে একটু একা কোথাও যেতে দে, তুই গিয়ে কি তাকে পাহারা দিবি? বাবা বলেছে যেতে। দিয়া পিছনে দৃষ্টি ফেলো। তানিশা পিছনে বসে ফোন টিপছে। দিয়া জিজ্ঞেস করে উঠল, তুইও কি যাচ্ছিস তবে? তানিশা মাথা দোলালো। দিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, তাহলে আমিও যাচ্ছি। আফিন রিয়ার দিকে তাকিয়ে বলল, পাহাড়ে তো উঠতে কষ্ট হবে। একদম না, খুব মজা হবে। অসুবিধা কি? তুমি আছো কি করতে? কোলে তুলে নিবে। হেসে উঠল সবাই। আফিন হেসে পড়ল। বেশ, আমিও যাচ্ছি। আহনাফ শান্তর দিকে ফিরল। সে হাতের নখ কামড়াচ্ছে। বদ অভ্যাস। কতদিন বলেছি এভাবে নখ কামড়াতে না, তবু এই অভ্যাস বদলাতে পারছে না। আহনাফ জিজ্ঞেস করলো, শান্ত, তুই যাবি তো? তোমাদের এত জোড়ার মাঝে আমি একা গিয়ে কি করব? কে জোড়ায় যাচ্ছে? এই তো আহিম আর নাদিয়া, আফিন আর রিয়া। তুই যাচ্ছিস দেখেই তানিশা যাচ্ছে। বলে একবার তানিশার দিকে ফিরল। তানিশার হাবভাব শান্ত। আর আমি? তোর শক্ত ছবি তোলা, আর দিয়ার তো একাই থাকতে ভালো লাগে। যাবার দিন সবার আগে তুই এসেই বসে থাকবি, দেখিস। হয়েছে, আমি যাচ্ছি না। বলে ভুর কুচকে ফেলো। সামনে তাকিয়ে দেখলো চশমিশ আসছে। শান্ত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, ইফা যাচ্ছে তাই না? হ্যাঁ যাচ্ছে। তাহলে তো চশমিশও যাচ্ছে। সঙ্গী পেয়ে গেছে আমি। এই চশমিশকে জব্দ করার জন্য হলেও আমি যাচ্ছি। মেয়েটার পিছনে আর কতদিন লেগে থাকবি বলতো? আহিম, আমি পিছনে লাগলাম কখন? লাগবো তো এখন। দেখিস কিভাবে আঠার মতো লাগি, ছাড়াতে পারবি না আর। বলে সে এগিয়ে গেল নিঝুমের দিকে। নীল ফিরে তাকালো। শান্ত কেন বারবার নিঝুমের কাছে যায়? এটা যে তার ভালো লাগে না। শান্ত নিঝুমকে বিরক্ত করে। এসবও তার ভালো লাগে না। শান্তকে কিছু বলতেও পারে না, কারণ সে বন্ধু। অন্যদিকে নিঝুমকে তো কিছু বলার অধিকার নেই। শেষমেশ মুখ বুঝে সহ্য করা ছাড়া তার আর কিছু করার নেই। অশান্তকে আসতে দেখে নিঝুম আর চোখে দেখালো। অশান্ত হেসে জিজ্ঞেস করলো, ঘুরতে যাচ্ছ তো চশমিশ? আপনি যাচ্ছেন নাকি? না, আমি যাচ্ছি না। কেন বলো তো? আমি না গেলেও কি তুমি যাবে না? না, বরং উল্টোটাই করব। আপনি গেলে আমি কখনো যাব না। শান্ত মুখ ভেঙচি কাটলো। নিঝুম সামনে এগিয়ে গেল। একটা ঠান্ডা পানির বোতল কিনে ফিরল ইফার কাছে। ইফার তিথি দাঁড়িয়ে আহনাফের টেবিলের কাছে। নিঝুমকে দেখে তানিশা উঠে চলে গেল। তার পিছন পিছন চলে গেল তিও। নিঝুমের মুখটা মলিন হয়ে গেল। শান্ত সেটা লক্ষ্য করলো। সাথে লক্ষ্য করলো নীল। শান্ত নিঝুমকে জ্বালাতন করার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই নীল জিজ্ঞেস করে উঠল, ট্রিপে যাচ্ছ তো নিঝুম? হ্যাঁ যাচ্ছি। আপনি যাচ্ছেন তো? হ্যাঁ, আমরা সবাই যাব। আমি যাচ্ছি না। ভালোই করলেন, অনেক উপকার করেছেন। শান্ত বাঁকা চোখে তাকালো। তিথির পাশের চেয়ারে ফিরে তাকালো। চেয়ারটা ফাঁকা। আহিম বসেছিল বোধহয়। উঠে কখন যে চলে গেল বোঝা গেল না। রিয়া বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মিনমিনিয়ে বুঝি কিছু একটা বলল নিঝুমের নামে। আফিন বিরক্ত হলো এতে। গালে হাত রেখে চোখ দিয়ে ইশারা করলো। শান্ত বলে উঠল, খেয়ালি না করে বলো, তোমার উপকার হলো। আমি তো আর নেই, ঝগড়া করতে হবে না। আপনার সাথে ঝগড়া করতে আমার বইয়েই গেছে অশান্ত। সব জায়গায় গিয়ে তো শুধু অশান্তি করেন। এবার ট্রিপে না গেলে সবাই একটু রক্ষা পাবে। আচ্ছা, সারাদিন এত ঝগড়া তুমি করো কি করে বলো তো? আমার কি ইচ্ছে করে নাকি আপনার সাথে ঝগড়া করতে? আর এভাবেও আপনার সাথে ঝগড়া করে আমি ক্লান্ত অশান্ত। বলে পানির বোতলে চুমুক দিল। শান্ত ফট করে বলে উঠল, তাহলে ঝগড়া না করে প্রেম করো, ক্লান্ত হবে না আর। কথাটা শুনে সবাই আটকে উঠল। নিঝুম বিষম খেয়ে উঠল। নীল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আফিনের বড় বড় চোখ দুটো যেন বের হয়ে আসছে। ইফার বুকটা মুচড়ে উঠল। তিথি মুখে হাত দিয়ে আছে। রিয়া বেশ বিরক্ত। আহনাফ চমকিত মুখগুলোর দিকে একবার তাকিয়ে শান্তর দিকে ফিরল। শান্ত মুখ টিপে হেসে উঠল। হতাশে মাথা নাড়ল আহনাফ। নিঝুম চেঁচিয়ে উঠে পড়ল, অশান্ত, কি? সবার সামনে এটা কি বললেন আপনি? শান্ত নিঝুমের কপালে টোকা দিয়ে বলল,
উল্টো বুঝো কেন? আমার সাথে ধরে প্রেম করতে বলছি তোমায়? বলছি প্রেম করতে, যার সাথে ইচ্ছে তার সাথে করতে পারো। জানেলো তিথির। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইফার ঘাড়ে হাত রাখলো সে। ইফা তখনও পুরোপুরি শান্ত হয়নি। শান্তভাই যদিও কথাটা হেয়ালি করেই বলেছে, তবু অস্বস্তিতে সে মরে যাচ্ছে। নীল শুকনো ঢোক গেল। নিজম চোখের চশমাটা ঠিক করে নাক উঁচু করে বলল, ঠিক বলেছেন একদম। আমার সাথে একদম আপনার যায় না। হ্যাঁ একদম। এত কথা বলো না, ঘাড় ভেঙে যাবে। তোমার উচিত 4 ইঞ্চি লম্বা উঁচু জুতো পরে আসা। আমার সাথে কথা বলতে হলে এতটুকু তো করতেই হবে। হ্যাঁ, যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কখন না মাথা ঘাড় থেকে ছিঁড়ে আলাদা হয়ে যায়। নিজেকে কিভাবে আপনি অশান্ত? তোমার চেয়ে অনেক লম্বা। তিথি ফট করে হেসে উঠল, সাথে সাথে আবার মুখে হাত দিল। মেয়েটার সমস্যা এটাই, সিরিয়াস মুহূর্তে হেসে ওঠে। চশমিশ নাক ফুলালো। হাতে থাকা ঠান্ডা পানির বোতলটা ফট করে অশান্ত মুখে ফেলে দিল। শান্ত হাফ চুকিয়ে গেল। আনাপ হাসতে গিয়েও ঠোঁট কামড়ে ধরল। শান্ত দীর্ঘ মেজাজে চেঁচিয়ে উঠল। ক্যান্টিনে মানুষ বেশি একটা ছিল না, যারা ছিল তারা ফিরে ফিরে বিনোদন নিচ্ছিল। নিজম কিছু বলার আগেই নীল সামনে এসে দাঁড়িয়ে গেল, বলে উঠল, থাম থাম, বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ? এই 3 ফুটের মেয়েকে তুই বাচ্চা মানুষ বলছিস? আমি মোটেও 3 ফুট না অশান্ত। তাহলে কত ফুট তুমি? হবে ওই কিছু একটা, তবে 3 ফুট মোটেও না। শেষে কতটুকু চেঁচিয়ে বলল সে। আনাপ ইশারা করে ইভাকে বলল নিজমকে নিয়ে যেতে। তারা ধরধরি করে নিজমকে নিয়ে চলে গেল। এই দুজন একসাথে থাকলে একটা কাণ্ড ঘটিয়েই ছাড়ে। আশেপাশে সকলে হাসছে। যেতে যেতে নিজম জিহ্বা বের করে শান্তকে ভেঙচি কেটে গেল। শান্ত ঠোঁট কামড়ে ধরে রাগ চেপে গেল। নিজম পরপর 3 বার আপার কাছে গিয়ে ফেরত চলে এসেছে। ঘুরতে যাবার কথাটা মুখ ফুটে বলতে পারছে না সে। আপু তো শুনলেই না করে দিবে, বলবে না, একা একা কোথাও যাওয়ার দরকার নেই। তবুও বারবার আপার কাছে যাচ্ছে। টাকা তো আপার কাছ থেকে চাইতে হবে। শেষবার দরজার কাছে এসে রুমে উকি দিতেই আপাকে দেখতে পেল না। তার পিছনে দাঁড়িয়ে নিরুপমা বলে উঠল, কিছু বলবি? নিজম লাফিয়ে উঠল। আপাকে দেখেই হক চুকিয়ে গেল। নিরুপমা ঘরের ভিতর ঢুকে গেল। নিজম তার পিছন পিছন এসে দাঁড়ালো। নিরু আবারও জিজ্ঞেস করলো, কি বলবি? বলে ফেল। আপা, আমার টাকা লাগতো। কেন? ভার্সিটি থেকে সবাই ঘুরতে যাবে, আমিও যাব তাদের সাথে। কোথায় যাচ্ছে? সীতাকুণ্ডে। পাহাড়ে ঘুরতে যাবি? যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন? অশান্ত যাচ্ছে না আপা। আমি কি শান্তর কথা একবারও বলেছি? এর অর্থ কি? ভয় হচ্ছে না তোমার? নিজম চুপসে গেল। এই আপার সাথে কথা বলে সে পারবে না। নিরুপমা বিছানার চাদর গোছাতে গোছাতে বলল, কোথাও যাবার দরকার নেই নিজম, তুমি এভাবেই সুস্থ। এছাড়া আমি তোমার একটা বন্ধু কেউ বিশ্বাস করি না। আহনাফ কেউ না। নিরুপমা নিশ্চুপ। ফোন বেজে উঠল। তিতিরের ফোনটা হাতে নিয়ে বলল, যাও ঘরে যাও, তর্ক আমার পছন্দ না। মাথা নিচু করে নিজম ঘরে ফেরত এলো। আপা না করে দিয়েছে। সমস্যা টাকা না। আম্মুকে ফোন করে বলে সেও টাকা পাঠিয়ে দিবে, কিন্তু আপা তো একদম না করে দিল। যেতে দিবে না বলেছে। বেচারি নিজমের মন খারাপ হয়ে গেল। এদিকে নিরুপমা কথা বলতে বলতে বেলকুনিতে এসে দাঁড়ালো। ওপাশ থেকে তিতিরের কণ্ঠ, কি করছে আমার প্রিয়তমা? ঘর গোছাচ্ছি। কি হলো, মন খারাপ নাকি? না তো। গলা শুনে তো মনে হচ্ছে আমার প্রিয়তমার মনে কিছু একটা চলছে। বলো বলো, কি হয়েছে? কিছু না, নিজমকে বকেছি। কেন? অনেক বিস্তারিত। রাখো, আমার মাথা ধরেছে, পরে কথা বলবো। যা তোমার ইচ্ছে। আমি কি আসবো একবার? এখন না, সকালে এসো। ঠিক আছে, সকালে আমার প্রিয়তমার ঘুমিয়ে অধমকে দেখেই ভাঙবে। পাগলামি কথাবার্তা। হাসির শব্দ পেলাম মনে হলো। এই রাখো তো। তিতিরের ফোনটা রেখেই নিজমের ঘরের দিকে এগিয়ে গেল নিরু। দরজার কড়া নাড়ল। ওপাশ থেকে নিজম দরজা খুলো না। নিরু বাইরে থেকেই বলে উঠল, সকালে যাওয়ার সময় ঘুরতে যাওয়ার টাকা নিয়ে যাস। বলে ঘরের দিকে ফিরল। নিজম খুশিতে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এরপর পরপর কয়দিন কেটে গেল। নিজম আর শান্ত মুখোমুখি হয়নি অনেক দিন। অতপর ঘুরতে যাবার দিন নিজম ভোরে ঘুম থেকে উঠে পড়ল। গোসল করে তৈরি হয়ে গেল সে। বাজ সকাল 8টা বাজে। সে 7টা বাজে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আজ জলদি জলদি পৌঁছাতে হবে তাকে, একদম দেরি করা যাবে না। যাবার পথে নিরু তাকে সাবধানে যেতে বলো। ফোনের চার্জ আছে কিনা দেখে নিতে বলো। সবসময় যেন ফোন অন থাকে সেদিকও যেন লক্ষ্য রাখে। নিজম সব কথা মাথায় নাড়ল। ঠিক 8টার দিকে সে চলে এলো ভার্সিটিতে। কিন্তু একই, এখানে তো কেউ নেই। কি হলো ব্যাপারটা? নিজম ফোন অন করলো। তাই তো ঠিকই আছে। তাহলে এখন অবধি কেউ এসে পৌঁছলো না কেন? আচ্ছা, সে দেরি করে ফেলেনি তো আবার? দারোয়ান চাচাকে গিয়ে জিজ্ঞেস করলো, বা ছেড়ে যায়নি তো আবার?
না যায়নি, এখন অবধি নাকি কেউ আসেনি। তাহলে কি হলো ব্যাপারটা? নিজম ইফাকে কল করলো, ফোন বাজছে কিন্তু সে ধরছে না। তিথিকে কল করলো, তার ফোনে তো বন্ধ আসছে। ফোনের ডাটা অন করলো কিন্তু ফোনে তো এমপিও নেই। ফির ফেসবুক ব্যবহার করা বেশ ঝামেলার, নেটওয়ার্ক তো আসবেই না। নিজম এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ভার্সিটি একদম খালি খালি বললেই চলে, মানুষের আনাগোনা একদম কম। খালি ক্যাম্পাসে 2-1 লোক ঝাড়ু দিচ্ছে। ফোন হাতে নিয়ে নেটওয়ার্কের জন্য ঘোরাঘুরি করছে নিজম। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো কলেজের পেছনের দিকে। তাদের কলেজের পেছনের এই দিকটা বেশ সুন্দর, কিছু সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে জায়গাটা আরও সুন্দর করেছে। আসলে এই দিকটা প্রিন্সিপাল স্যারের রুমের পেছনের দিক, তাই এত সুন্দর। কিন্তু এখানে যে এত সুন্দর একটা গাছ আছে ওটা তো নিজমের জানা ছিল না। চশমার অন্তরালে থাকা দুটো আঁখি আটকে গেল তাতে। সে এগিয়ে এলো গাছটির দিকে। প্রকৃতির এই মৌসুমে যেন গাছটি তার সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। এত সুন্দর সুন্দর ফুলের আনগোনা। নিজম হাঁ হয়ে চেয়ে রইল। পেছন থেকে অমনি কারো ডাকে নিজমের মুগ্ধতা কেটে গেল। আরও ভয় পেয়ে গেল সে। হম্বি তম্বি করে সামনে ফিরতে গিয়েই গাছের সাথে পাড়ি খেলো। অমনি তখনই নিজম মুগ্ধ চোখে তাকিয়ে আছে গাছটির দিকে। গাছটির সমস্ত ডাল জুড়ে শিউলি ফুলে ভরে উঠেছে। একটু ছুঁয়ে ধরলেই যেন ফুলগুলো সমস্ত গাছ থেকে ঝরে যাবে। নিজম ফোনটা বের করলো। এমন চমৎকার একটা দৃশ্য ছবি তুলে না রাখলে আফসোস রয়ে যাবে। ছবি তো চমৎকার লাগছে, তবুও সরাসরি দেখার মজাই আলাদা। এত চমৎকার একটা শিউলি তলার সন্ধান সে আগে কেন পেল না? তার মনোমুগ্ধকর দৃষ্টি যেন আটকে গেল এখানে। আগ বাড়িয়ে কাছে যাবার প্রয়াস, একটু এগুলো, পেছনেও বোধহয় কেউ আসছে। এক জায়গার সমস্ত মনোযোগ রেখে সে বিশাল বড় ভুল করলো। তার মাসুল তো এবার দিতেই হবে। কারোর কণ্ঠে নিজের নাম শুনতেই চমকিত সে। আটকে উঠে পেছনে ফিরতেই ধাক্কা খেলো গাছের সাথে। ফুলে থাকা সমস্ত ফুল অমনি ঝরে পড়ল নিজমের উপর। এমন চমৎকার একটি দৃশ্য দেখার অফিকই ছিল না শান্ত। তবুও সে হতবাক, হতবুদ্ধির মতো চেয়ে রইল। নিজমের দৃষ্টি আর দৃষ্টি যেন মিলল। দুজনেই বাকরুদ্ধ। ফুলগুলো সব ঝরে পড়লো সামনে। নিচে ঝরে আছে সমস্ত কিছু। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুজনেই অবাক। কথা বের হচ্ছিল না কারোর মুখ থেকে। কি করে তারা হাসবে নাকি কিছু বলবে? বলেও কি বলবে? কথা বলার আগে নিজমের আবার এত ভাবতে হয় নাকি? ফট করে হেসে উঠল সে। পরিস্থিতি একটু সহজ হলো। শান্তও হেসে উঠল। নিজমের চুলের মাঝে ঘাড়ের কাছে হাতের মুঠোয় ফুলের সমারোহ, ফুলের মধ্যে ফুল দাঁড়িয়ে। সকাল সকাল এত সুন্দর একটি হাসি দেখতে পারবে কল্পনা করেনি শান্ত। নিজম খুব সাবধানে পা ফেলো শান্তর পাশে দাঁড়িয়ে পড়ল। চমৎকার ছিল না অশান্ত? ইস, একটা ভিডিও করতে পারলে ভালো হতো। শান্ত জবাব দিল না। জবাব দিবে কি করে? সে তো আটকে গেছে এই কোমল হাসিতে। নিজম আবারও ডেকে উঠল, অশান্ত অশান্ত। শুনছি, বলো। আমাদের কেউ বকবে না তো? কেন বকবে? এই যে আমার জন্য ফুলগুলো পড়ে গেল। ওগুলো এভাবেও পড়ে যেত। ফুল ফুটে গেলে ঝরে পড়েই যাবে। এজন্য তুমি আমি কেউ দায়ী না। তাহলে কে দায়ী? প্রকৃতি দায়ী। বলে হাত বাড়িয়ে দিল সে। মাথার উপর থেকে ফুলগুলো তুলে নিল সে। নিজম আবারও ফট করে হেসে বলল, জানেন অশান্ত, আমার কিন্তু দারুণ লেগেছে। এমনটা আগে কখনো আমার সাথে হয়নি। কি দারুণ ছিল না? আমি ফুলগুলোর মাঝে দাঁড়িয়েছিলাম। আমার সাথেও কখনো হয়নি। কি? চশমার আড়লে থাকা দুটো দৃষ্টির দিকে তাকিয়ে শান্ত বিড়বিড় করে বলল, এই অনুভূতি। কিছু বললেন অশান্ত? না তো। আপনি এত সকালে এখানে কি করছেন? তুমি কি করতে এসেছো? আমি তো ঘুরতে যাব বলে এসেছি। আপনিও যাচ্ছেন? কেন? আমি গেলে তোমার অসুবিধে হবে? তা একটু হবে, তবু ভালো করেছেন। আপনি না গেলে সত্যিই আপনাকে মিস করতাম। বলেই মনের আনন্দে সে ছুটে সামনে এগিয়ে যাচ্ছে। শান্ত তার পিছু পিছু আসছে। আশপাশ নীরব। সকালের রোদ এসে এখনো মাটি ছুঁয়ে দেখেনি। একাকী এই সময় নিজমের এ সঙ্গ বড্ড আবেগী লাগছে শান্তর সাথে। শান্ত হেসে বলে উঠল, এই চশমিশ, তুমি এত সকাল সকাল এখানে কি করছো? বাস ছাড়বে তো 10টার, এখনো 2 ঘন্টা বাকি। কি মিথ্যে কেন বলছেন? আমি তো দেখলাম মেসেজে 8টা বাজে লেখা ছিল। ছিল, পরে আবার চেঞ্জ করেছে। তুমি দেখোনি? না তো, আমি তো আর অনলাইনে যাইনি। ভালোই হয়েছে, এখানে বসে থাকো 2 ঘন্টা। আমি না হয় বসে থাকবো, কিন্তু আপনি এখানে কি করেন? আপনি তো জানতেন বাস ছাড়বে 10টার দিকে। তাহলে? ওই লাইব্রেরিতে যাব, তাই। দেখি সরো তো পথের সামনে থেকে। বলে হনহন করে চলে গেল সে। সত্য কথাটা চেপে গেল শান্ত। বাচ্চা সকাল 10টা বাজে ছাড়বে, এই কথাটাও সে জেনেছে কলেজে এসে। কথাটা এখন নিঝুমকে বলে মজা নিবে। যদিও সে ভেবেছিল চলে যাবে, তখনই তো চশমিশকে চোখে পড়ল তার।
একা একা এই মেয়ে কোথায় যাচ্ছিল এটা দেখতেই তো তার পিছু নেওয়া। এখন অবশ্য নিঝুম পিছু নিচ্ছে শান্তর। কেন জানি অশান্তর কথাটা তার বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। শান্ত যাবে এখন লাইব্রেরিতে, কিন্তু লাইব্রেরি তো এত সকালে বন্ধ থাকে। ঠিক 9টার সময় লাইব্রেরি খোলা থাকে। শান্ত লাইব্রেরি খুলে ফেল। এত বেশি খাটতে হয়নি তাকে। সোজা গিয়ে দারুণ চাচাকে গিয়ে বলতেই সে চাবি দিয়ে দিয়েছে। দারুণ চাচার সাথে এত খাতির দেখে নিঝুম অবাক হলো। শান্ত একটা বই উঠিয়ে এক কোণে বসে পড়ল। পুরো লাইব্রেরি খালি। হাঁটতে গেলেও পায়ের শব্দ হচ্ছে। নিঝুম আরো শব্দ করে হেঁটে এসে শান্তর পাশে বসে পড়ল। এমন পাগলামি করছো কেন? মজা লাগছে অশান্ত। অদ্ভুত অদ্ভুত কাণ্ড তোমার। আমি এখন কি করব অশান্ত? আমায় কেন জিজ্ঞেস করছো? ফোনের স্ক্রিন অন করে দেখলো 8টা বেজে 20 মিনিট। এখনো আরো 2 ঘন্টা। এতক্ষণ বসে বসে কি করবে? পড়বে কি? উঠে একটি বই নিয়ে আবার বসলো। শান্ত বুঝি বিরক্ত হলো। নিঝুম হেসে বই পড়তে শুরু করলো। 10 মিনিট হলো না বই পড়া শুরু করেছে, অমনি তার চোখ ব্যথা শুরু হয়ে গেছে। চোখে সবকিছু খোলা দেখছে। ঘুম পাচ্ছে বড্ড। ইহা বড় একটা হামি ছেড়ে চোখ মুছলো। খোলা বই ছেড়ে চশমাটা খুলে ফেলো। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলো। শান্তর চোখের আড়ালে কিছু হলো না। চশমিশ ঘুমিয়ে পড়েছে। তার এই ঘুমন্ত মুখের আকর্ষণ শান্ত এড়িয়ে যেতে পারল না। নিঝুমের সামনে খোলা বইটা বন্ধ করলো। তার বইটাও বন্ধ। হাত ছেড়ে দিয়ে মাথা রাখলো তার উপর। মুগ্ধ হয়ে দেখছে সে নিঝুমকে। তার ঘুমন্ত এই মুখশ্রী, খোলা চুল, স্নিগ্ধ ভাব, সবকিছু নজর কাটছে শান্তর। এক নজর দেখতে পেয়ে যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। নিঝুম দুলছে। শান্ত মাথা তুলো, দাঁড়িয়ে চেয়ারটাকে একটু টেনে নিঝুমের কাছাকাছি নিল। চুপচাপ বসে পড়ল এতে। ঠোঁট কামড়ে অপেক্ষা করছে কখন নিঝুমে মাথা এসে তার ঘাড়ে পড়বে। সময় পেরিয়ে যাচ্ছে। এতটাও পেরোয়নি। এর সবে তো 2 মিনিট। শান্ত অস্থির হয়ে উঠল। নাটক মুভিতে তো দেখা যায় নায়িকা ফট করে এসে নায়কের ঘাড়ে মাথা রাখছে। চশমিশ কেন রাখছে না? এই ও নড়ছে না কেন? মরে যায়নি তো আবার? শান্ত একটু কাছে এগিয়ে নায়কের কাছে হাত রাখলো। না, দম তো ফেলছে। তাহলে হুট করে নিস্তব্ধ হয়ে গেল শান্ত। তার ঘাড়ে নিঝুম মাথা রেখেছে। উত্তেজনায় চাপা হাসি দিল। মাথা ঠেকানোর কিছু পেয়ে নিঝুম যেন আরো আরামে ঘুমালো। এদিকে শান্ত হৃদস্পন্দন বাড়ছে। শুধু তাই না, টেনশনে তার হাত পাও কাঁপছে। মন অন্যদিকে সরালো। ফোন হাতে নিল। অমনি ফট করে ক্যামেরাতে ঢুকে পড়লো। ছবি তুলবে কি একটা? আশপাশ তাকালো। কেউ নেই এখানে। তুলেই বা কে দেখবে? আর চশমা শিবা তার ফোন কেন ধরতে যাবে? দৃষ্টি একবার এদিক একবার ওদিক করলো। দ্রুত একটা ছবি তুলে ফেলো চোরের মতো। না, কেউ দেখেনি, কেউ জানলো না তার মনের অনুভূতি। পাক্কা 2 ঘন্টা নিঝুম এভাবে ঘুমালো। একবার অবশ্য উঠেছিল। ঝাপসা ঝাপসা শান্তর মুখখানি দেখলো তখন। শান্তর তো যেন আত্মা বের হয়ে যায়। এ না জিজ্ঞেস করে বসে, আপনি আমার এত কাছে কি করছেন অশান্ত? কিন্তু না, নিঝুম আরও ঘুমিয়ে গেল। কি ভীষণ ঘুম তার। কিছু বলার বদলে উল্টো হাত দিয়ে আগলে ধরলো শান্তর হাতখানা। শান্ত খেয়াল করলো শুকনো ঢুকিল সে। মুখখানি অন্যদিকে ফিরে চেয়ে রইল খানিকক্ষণ। এদিকে তাদের অজান্তেই আহনাফ একবার লাইব্রেরিতে ঢুকতে গিয়ে থেমে গেল। শান্ত ও নিঝুম একসাথে, তাও এভাবে। খানিকটা খটকা লাগলো, আবার ভালো লাগলো। তাদের ভাব হচ্ছে এ তো বেশ ভালো কথা। কিছুক্ষণ ভালোভাবে কাটলো। এরপর আর কিছু ভালো কাটেনি। লাইব্রেরিয়ান কক্ষে ঢুকেই শান্তকে দেখে খানিকটা ভুরু কুঁচকালেন। এরপর সাথে আবার একটা মেয়ে। এবার বোধহয় বিরক্ত হলেন কিছুটা। কি বিব্রতকর অবস্থা। কিন্তু এতে শান্তর কি? সে আবার কখন অন্যের ভাবনা নিয়ে নিজের গাড়ি নিতে শিখেছে। ধীরে ধীরে লাইব্রেরিতে মানুষ বাড়তে লাগলো। শান্তকে দেখে কেউ চমকালো না, কিন্তু শান্তর সাথে নিঝুমকে দেখতে পেয়ে তারা হতবাক। গুনগুন করছে, এই নিঝুমের সাথে শান্তর কিছু একটা তো আছেই। সবার নজর এড়াতে শান্ত একটা বই খুলেই বসলো। অন্যের কুনজর দেখার চেয়ে বইয়ের 2 পাতা দেখা বেশ ভালো। ঠিক 10টা বাজে নিঝুমের ঘুম ভাঙলো। শান্তর ঘাট থেকে মাথা সরিয়ে টেবিলে মাথা রাখলো। ঘুমু ঘুমু চোখে শান্তকে দেখলো খানিকক্ষণ। চোখে চশমা পরে শান্তর গালে ফট করে হাতটা রেখে দিল। শান্ত চমকে উঠল। আশপাশ তাকালো, সবে এদিকেই তাকিয়ে আছে। শান্ত হাত সরিয়ে চাপা স্বরে বলল, কি করছো চশমিশ? অশান্ত, এটা সত্যি আপনি? মাথা কি গেছে তোমার? হ্যাঁ। আশপাশ তাকালো। মনে পড়লো সে তো লাইব্রেরিতে। মাথা দুলিয়ে বলল, ও আচ্ছা। শান্ত হাত দিয়ে গাল মুছে মুখ ফেল। কিছুক্ষণ পরে আহনাফের ফোন এলো। শান্ত ফোন ধরতে ওপাশ থেকে বলল, নিঝুমকে নিয়ে চলে আয়, বাস ছেড়ে দিবে বলে ফোন কেটে দিল। হঠাৎ মনে পড়লো আহনাফ কি করে জানলো সে আর নিঝুম একসাথে। নিঝুম ধীরস্বরে জিজ্ঞেস করলো, কার ফোন অশান্ত? কিছু না, চলো বাসে উঠতে হবে। বলে শান্ত উঠে হনহন করে চলে গেল। নিঝুমের চোখে তখনও ঘুমের রেশ। হেলে দুলে সেও বেরিয়ে পড়লো। বাসে সকলে উঠে পড়েছে। তিথি আর ইফা সামনের একটা সিটে বসে পড়লো।
তার ঠিক 2 সিট পরে ওপাশে জানালার পাশের সিটে সে বসলো। ইফার তিথি ঠিক সামনের সিটে আহনাব, একদম পিছনের সিটের আগের সিটে আলফিন আর রিয়া, আর ওদিকের সিটটাতে আহিম আর নাদিয়া। দিয়াও কাছাকাছি একটা সিটের জানালার পাশে বসে পড়লো। একটু পরই জানালার বাইরে মুখ বের করে ডাকলো তানিশাকে, সে আসছে। বাস পুরোটা ভরা। নীল এগিয়ে এসে নিজমের পাশের খালি সিটটার নজরে পড়লো তার। তোমার পাশে কেউ বসবে নিজুম? নিজম মাথা দুলে না বলতেই সিটটাতে বসে পড়লো। শান্ত উঠলো, সবার আগে চোখটা চশমিশের দিকে গেল। নীল তার পাশে বসা, দুজনে কথা বলছে। মনটা একটু বিষণ্ণ লাগলো। আহনাব তাকে দেখতে পেয়ে ডাক দিল, এসে বসে পড়লো সে আহনাবের পাশে। কিরে, তোর মন খারাপ? না, তো মন কেন খারাপ হবে? এভাবেই মনে হলো। নাস্তা করেছিস? না। আহনাব ব্যাগ থেকে একটা কেক বের করে দিল তাকে। প্যাকেটটা হাতে নিতেই পেছন ফিরল চশমিশের দিকে। চশমিশের হাতেও কিছু দেখা যাচ্ছে, আবার সামনে ফিরল সে। চশমিশের এত চিন্তা না করলেও হবে, পেছন থেকে সকলে তাকে কিছু বলছে, কিন্তু বলার চেষ্টা করছে। শান্ত বুঝতে পারলো না কে কি বলছে। তখনই বাদ ছেড়ে দিচ্ছিল। আহনাব বলে উঠল, এখন না, আরেকজন বাকি আছে। কে? তানিশা উঠে চলো বাসে। শান্ত মাথা দুলিয়ে বলল, ও আচ্ছা। তানিশা পেছনে একমাত্র দেয়ার সিট খালি পেয়ে সেখানেই বসে পড়লো। শান্ত আনমনে কেকের প্যাকেট খোলার পরই মনে হলো, আরে সে তো একটু ভুল করে ফেলেছে। শান্তর গলা শুকিয়ে আসছে, ভয়ে খানিকটা জড়সড় হয়ে বসলো সে। ফোনটা একটু পরপরই টুংটাং শব্দ করছে। আহনাব পুরো কুচকে ফিরে তাকলো, জিজ্ঞেস করলো, এত মেসেজ কে করছে তোকে? জানি না তো, দেখছি। অতঃপর ফোন হাতে নিল। যা ভেবেছিল তার অধিক। সবে ক্ষেপে আছে তার উপর, পারছে না ফোন থেকে বের হয়ে পিটাতে। ভয়ে পিছন ফিরে তাকাতে শান্ত ভুলে গেল হাতে থাকা কেকটাও মুখে তুলছে না সে। আহিম রীতিমতো গালিগালাজ শুরু করে দিল। ডেও ছেড়ে কিছু বলছে না। নীল এসব থেকে বহু দূরে। নিজুমকে পাশে পেয়ে যেন সে সব কিছু ভুলতে শুরু করেছে। শান্ত দেখে যাচ্ছে, জবাব দিচ্ছে না। দেয়া মেসেজের মধ্যে ঝাড়ি মারছে। আইফিন কোনো মতে সবাইকে শান্ত করে মেসেজ পাঠালো, আই কুল কুল, সবাই চুপ। শান্ত, তুই কি কাজটা ঠিক করলি? না, তুই তো রাতে ছিলি, দেখলি তো আমরা কত কষ্ট করে প্ল্যানিংটা করলাম। পুরো 8 ঘন্টার জার্নি, খুব করে হলে 9 ঘন্টা। এতক্ষণ সময় আহনাফ আর তানিশা একসাথে থাকলে কি খারাপ হতো? আরে ওকে কি জিজ্ঞেস করছিস? কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, সব কিছুর 12টা বাজিয়ে দিয়েছে হারামজাদা। বিশ্বাস কর, আমার মনে ছিল না একটু। মনটা কোথায় ছিল তোমার বাবা জীবন? সব কিছুর মধ্যে বাম হাত না ঢুকালে সহ্য হয় না তোমার? রিয়া মেসেজ দেবার পরপরই দিয়া টাইপ করতে লাগলো। তানিশা ফট করে জিজ্ঞেস করলো, এত মেসেজ কাকে করছিস? দ্রুত ফোনটা অফ করে বলল। হাসার চেষ্টা করলো। তানিশা সিটে আরাম করে বসে কানে হেডফোন গুঁজলো, চোখ দুটো পুজে ফেলো। এবার আহিমের মেসেজ, শান্ত, তুই দিলি তোর সবকিছু ভেস্তে। ইদানিং কি হয়েছে তোর, বলবি? কিছু হয়নি আমার। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। বলেই চোখ দুটো বুঝে ফেলো। পেছন ফিরে তাকালো চশমিশের দিকে। হেসে সে এখনো কথা বলছে নীলার সাথে। আশ্চর্য, এত কি কথা বলছে, আর হেসে বলারই বা কি আছে? কই, তার সাথে কথা বলতে গেলে তো হাসে না, মুখে যত সব উদ্ভট আচরণ করে দেখায়। আর এখন দীর্ঘশ্বাস নিয়ে ভাবলো 8 ঘন্টা, উফ, ভাবতে কেমন লাগছে। চোখ দুটো পিছনের দিকে। রিয়াজ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। আফিনের কোমল দৃষ্টি বুঝালো সব কিছু শেষ, এখন আর কিছু করার নেই। শান্ত দীর্ঘশ্বাস ফেললো। পাশে ফিরতে আহনাফের সাথে চোখাচুকি হলো। চমকে উঠল সে। আহনাফ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? কিছু না তো। এমন করছিস কেন তাহলে? বারবার পিছনে ফিরে দেখাচ্ছিস যে? ও এমনি, কিছু না। কেক হাতে নিয়ে বসে আছিস, খাবি না? শরীর খারাপ করছে নাকি? না না, এই তো খাচ্ছি। আহনাফ মাথা দোলালো। বাস ছেড়ে দিয়েছে। বাস চলছে ধীরে ধীরে। বাসের ঝাঁকুনিতে মাথা দোলালো ইভা। সামনের সিটে শান্ত ভাইয়ের চুলের অংশটুকু দেখা যাচ্ছে। যাক, সে যা ভেবেছিল তা হয়নি। নিঝুম শান্ত ভাইয়ের সাথে বসেনি, ভেবে যেন আনন্দ পাচ্ছিল। হেসে জানালার বাইরে ফিরল সে। তিথি পিছন ফিরে নিঝুমের সাথে ইশারায় কথা বলছিল। কথা শেষ হলে সামনে ফেরার বদলে চোখ পড়ল তার পরের সিটে আহিমের দিকে। আলতো করে নাদিয়ার হাতটা ধরে চুমু খাচ্ছে সে, হাতের উল্টো ফিটে। হঠাৎ ধক করে উঠল তিথির বুক। আশ্চর্য চাহনি তার, কি জানি কেন যেন চোখ সরাতে পারছিল না সে। হুট করে চকাচকি হলো তাদের। ভয়টা যেন এখানে ছিল। দ্রুত মুখ ঘুরিয়ে ফেলো তিথি। আহিম ভুল কুচকাল। কিছু একটা কি দেখলো সে? কেউ যেন দেখছিল তাদের। যাত্রাটা দারুণ যাচ্ছে। বাসে পা দ্রুত গতিতে চলছে। ফাঁকা রাস্তা, মনে হচ্ছে না যেতে খুব বেশি দেরি হবে। গান বাজনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কয়েকজন মিলে গলা ছেড়ে গান গাইছে। বাকিরা সিটে বসে হাততালি দিচ্ছে। কেউ কেউ নাচতেও শুরু করেছে। হই হুল্লোড়ে কাটছে সময়।
সময়টা দারুণ কাটছে। এদিকে নিয়মিত বেশ কয়েকবার পেছনের দিকে চোখ পড়ল শান্তর, অথচ একটিবারের জন্য চোখেচোখি হলো না নিঝুমের সাথে। নিঝুম অন্য কিছুতে মশগুল, কিংবা বলা যায় মনে মেলেনি। যখন সে ফিরে চাইছিল তখনই শান্ত ফিরেনি। কত কিছুই তো হতে পারে। এক একজনের মনে এক এক বাসনা, এক এক স্বপ্ন আঁকা। বাসা বুনছে কেউ। রিয়া আফিনের হাত শক্ত করে ধরে ঘাড়ে মাথা ঠেকিয়েছে। তানিশা নিশ্চুপ হয়ে সকলের আনন্দ দেখছে। দিয়াও নিশ্চুপ, আহিমাও ক্লান্ত। নাদিয়ার কাঁধে মাথা রেখে ঘুম দিয়েছে। নিঝুম একসময় চুপ হয়ে গেল। জানালার বাইরে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। নীলের দৃষ্টি পড়ছে নিঝুমের উপর। সে সামনে একবার তাকাচ্ছে, আবার আজ চোখে ফিরছে নিঝুমের দিকে। তিথিও বেশ ভালো করে ইফার ঘাড়ে মাথা রেখে আছে। একটু ঝিমিয়ে গেল সব কিছু। সবাই বোধহয় একটু ক্লান্ত। ইফার কোলের উপর একটা খাতা, বারবার আলো হয়ে সেখানে শান্ত পেয়ে নাম লিখে আবার কেটে দিচ্ছে সে। ভয় হচ্ছে তিথি আবার দেখে না ফেলে। আহনাফ বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সে কখন শান্ত দিকে একবার ফিরে তার পিঠে মাথা রেখে দিল সে। শান্ত জেনে এবার একটু নড়ছে উঠল। আহনাফকে একটি নজর দেখে পিছন ফিরল। আহনাফ হঠাৎ বলে উঠল, এতবার পিছন ফিরে কাকে দেখছিস? কই, কাউকে না তো। আমি জানি তুই কাকে দেখছিস। কাকে? নিঝুমকে। শান্ত নিশ্চুপ। আহনাফ তাকে বুঝতে পারে না এমনটা না, একটু বোঝার চেষ্টা করলেই অনেক কিছু বুঝে ফেলে। আহনাফ ঠোঁট টিপে হাসলো বুঝি। শান্ত পিছন পিল। যাক, এতক্ষণ পর বুঝি মনের মিল হলো, চোখে হলো তাদের। দুজনেই ফিরে আছে, কেউ চোখ সরিয়ে দিচ্ছে না। হুট করে থেমে গেল বাসটা। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। এখনই নেমে খাওয়া দাওয়া সেরে আপর বাসে চড়তে হবে। ক্লান্ত হয়ে যারা ঝিমিয়ে গেছিল, খাওয়া দাওয়ার পর যেন আবার তারাই জাগিয়ে উঠল। হই হুল্লোড় আরেক দফা শুরু। একদম গন্তব্যে পৌঁছেই যেন হই হুল্লোড় থামলো। বাস থেকে নামছে এক একজন। হোটেলের সামনে বাস থামানো হয়েছে। আজকের রাতটা আপাতত এখানে থাকবে, কাল ভোর সকালেই বের হবে। সারাদিন ঘুরবে, আবার রাতে ঢাকার জন্য রওনা দিবে। বেশি না, শুধুমাত্র 2 দিনের জন্যই এসেছে তারা। যাই হোক, হোটেল রুমে থাকার ব্যবস্থা আগে থেকে করা ছিল। বলা ছিল দল বেঁধে থাকবে। ইফা, তিথি আর নিঝুম 3 জন এক রুমে থাকবে। অন্যদিকে তানিশা, রিয়া, দিয়া আর নাদিয়া এক রুমে। বাকি শান্ত, আহনাফ, আহিম আর নীল এক ঘরে। বাকিরা তাদের মতো করে দল বেঁধে এসেছে। সবাই নিজের মতো করে ঘরে চলে গেল। নিঝুম ঘরে ঢুকতেই বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ল। চোখের চশমাটা তার হাতে। তিথি আর ইফা যদিও বলল একটু ফ্রেশ হয়ে নিতে, কিন্তু না, সব পরে। নিঝুম এখন খুব ক্লান্ত, কিছু করতে ইচ্ছে করছে না তার। 5 মিনিটের জন্য হলো সে এখন শুয়ে থাকবে। ওকে বলে কোনো লাভ নেই ভেবে ইফার কিছু পড়ল না। সে আর তিথি দল ভেদে ফ্রেশ হয়ে নিল। নিঝুম চোখ বুঝে 5 মিনিট, হ্যাঁ 5 মিনিটের জন্যই ঘুমাবে সে। 5 মিনিট শেষ হয়ে 2 ঘন্টা পার। নিঝুমের ঘুম তবুও ভাঙছে না। কেউ ডাকছে না তাকে। ডাকবে কি করে? ঘরে তো কেউ নেই। হোটেলের উপর ছাদে সবে আড্ডা দিচ্ছিল। নিঝুম একাই রুমে ঘুমাচ্ছে। এমন না তাকে কেউ ডাকেনি। তিথি কতবার ডাকলো। ঘুমের ঘরে হুঁ করে নিঝুম কাটিয়ে দিল। শেষে কানের কাছে ফোনটা বাজছিল বলে উঠতে বাধ্য হলো। আপার কল দেখেই তার চক্ষু ছানা পড়া। হাই হাই, এ কি? আপাকে তো ফোন করাই হয়নি, ফোন করে জানানো হয়নি তার এসে পৌঁছেছে। আপা বুঝি চিন্তায় শেষ। ঠিক তাই হলো। ফোন তুলেই নিরুর বকঝকা শুনতে হলো নিঝুমকে। আপার বকঝকা খেয়ে নিঝুম দীর্ঘ নিঃশ্বাস পেল। ঘাটটা ব্যথা করছে, মাথাটাও ধরেছে। একটু চা খাওয়া দরকার। উঠে বাথরুমের দিকে গেল। হাতে মুখে পানি ছিটিয়ে ফ্রেশ হলো সে। মাথার উপর ফ্যানটা ঘুরছে। কি আশ্চর্য, ফ্যানটা কেমন একটা শব্দ করছে। নিঝুম পুরো কুচকাল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে এলো। নিঝুম ফিরে তাকলো। সামনে জানালা তো চোখেই পড়েনি। খোলা জানালার সামনে গিয়ে দাঁড়ালো সে। অন্ধকারে বাইরে কিছু চোখে পড়েনি। জানালা এগুলো একটু অন্যরকম, এই আদি যুগের মতো। এই ঘরটা বিশাল বড় নয়, আবার ছোট নয়। 2টো বিছানা, 2 কোণায়, ডাবল বেড আর কি। তাদের মাঝে একটা ড্রেসিং টেবিল আর আলনা বসানো। বেশ ভালো সুযোগ সুবিধা। সবচেয়ে বড় কথা, ঘরটা পরিষ্কার আর পরিষ্কার বিছানা। তাই সে ঘুমিয়ে বড্ড আরাম পেয়েছে। নিঝুম ঘাড় এদিক ওদিক ঘুরালো। একটু বের হওয়া দরকার এবার। বাকিরা সবাই কোথায়? তিথিকে একটা কল করবে নাকি? ফোন হাতে তুলে নিল নিঝুম। আজ চাঁদের হাট। একদল একসাথে হয়ে ভালোই গল্প জুড়েছে। এই ছাদের জায়গাটাও বেশ বড়। শান্ত এদিক ওদিক তাকাচ্ছে। সে কখন ইফার তিথি এসেছে। চশমিশ এখনো পৌঁছায়নি। সে কি এখনো ঘুমাচ্ছে? আহনাফ ইফাকে বলল, অনেকক্ষণ হয়েছে, নিঝুম একা আছে। ইফা, তোর একবার গিয়ে দেখে আসা উচিত। নিঝুম ফোন করেছে, বোধহয় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেছে তাহলে মহারানীর। ইফা কিছু বলার আগে শান্ত বলল, আমি নিচে যাচ্ছি। আসার পথে তাহলে নিঝুমকে নিয়ে আসিস, ও নিচেই আছে। পারবো না, তোর বোনকে বল। হ্যাঁ, আমি যাচ্ছি। না,
তুই থাক, শান্ত আসার পথে ওকে নিয়ে আসবি। বয়ে গেছে আমার। বলে বেপরোয়াভাবে হেঁটে চলে গেল। ইফা নিশ্চুপে দাঁড়িয়ে ভাবছে শান্ত ভাই নিশ্চিত নিজমকে সাথে নিয়ে ফিরবে।